অঙ্ক এরকম আছে। আচ্ছা, তার আগে আমি বলি তোমাদেরকে কিছু জিনিস আছে, আমি একটি অঙ্ক 2 বা 3 রকম ভাবে করব, যেভাবে তোমাদের সহজ মনে হবে। অ্যাকচুয়ালি আমি প্র্যাকটিস করে করে আমার মনে হয়ে গিয়েছে কোন ভাবে করলে সহজ হয়। তোমরাও যদি একটু প্র্যাকটিস করো তাহলে তোমরাও ধরতে পারবে কোন ভাবে করলে খুব ইজিলি এবং সিম্পলি করতে পারবে। দেখো, প্রথম প্রশ্ন দেওয়া আছে, রবীন্দ্র বার্ষিক 10% চক্রবৃদ্ধি হারে 18,000 টাকার 3 বছরের শেষে সুদে মূলে কত টাকা পাবে। এটা তোমরা 2 ভাবে করতে পারো, 3 ভাবে করতে পারো, যেটা তোমাদের খুশি। প্রথমত দেখো, আসল হচ্ছে 18,000 টাকা। এবার 10% হারে যদি সে সুদের হার হয়, তাহলে প্রথম বছর শেষে সে 110% পাবে, কারণ 100% 18,000 আর আরো 10% পাবে। তো 10% 110% হয়ে যাবে, তাহলে হয়ে গেল 110 ডিভাইডেড বাই 100। যেহেতু 3 বছর বলেছে তাই 3 বার হবে 110 ডিভাইডেড বাই 100 ইন্টু 110 ডিভাইডেড বাই 100। এইটুকু করলে আমরা সুদ আসল পেয়ে যাই। দেখুন, উপরে একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি, 6টি শূন্য, নিচের 6টি শূন্য কেটে দাও। তাহলে উপরে পাচ্ছ তোমরা 18 ইন্টু 11 ইন্টু 11 ইন্টু 11। এই সবগুলি যদি গুণ করো তোমরা পাচ্ছ 23,958। তো এটাই হবে আমাদের অ্যান্সার, 23,958। তো এটা একটা পদ্ধতি। কিংবা আর একটা পদ্ধতি ইজিলি তোমরা করতে পারো, সেটা হচ্ছে বক্স সিস্টেমে। যেভাবে আমি অনেক সময় বলে থাকি তোমাদেরকে, বক্স সিস্টেমে তোমরা অনায়াসে করতে পারো। দেখো, এইভাবে বক্স 3 বছর বলেছে, তো তোমাকে 3টি বক্স টানতে হবে এভাবে, ভার্টিক্যালি এবং হরাইজন্টালি 3টি বক্স এইভাবে টানতে হবে। ধরে নাও 18,000 টাকা আমার আসল দেওয়া আছে, 10% সুদ বলা আছে। তো 18,000-এর 10%টা কত হয়, প্রথমে একটা শূন্য কেটে দিলে 1800 হয়। তো তোমরা এখানে পাবে 1800। এইভাবে 3 বছর তোমরা সরল সুদ 1800 1800 1800, অর্থাৎ মোট 5400 টাকা, এটা কিন্তু সরল সুদ হলো। এবার প্রথম বক্স থেকে এই বক্সে কি আসবে, 10% আসবে, আর সেটা হবে 180। যখন তুমি প্রথম বছরে পেয়ে গেলে, এর দ্বিগুণ 180, এর দ্বিগুণ 360 এই ঘরে বসবে দ্বিগুণ। আবার এর ঘরে 180-র 10% বসবে, অর্থাৎ 18 টাকা। এবার যদি সবগুলি যোগ করো, এটা তো 5400 হলো, যোগ এই দুটি যদি যোগ করো তাহলে পাচ্ছ 0,4 540 প্লাস এখানে পাচ্ছ 18। এই সবগুলি যোগ করে দাও, দেখো অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, কত আসছে, কত আসছে, 5,940 958। ওকে, তো পাচ্ছি আমরা 5,958, 5,958। এটা পেলাম আমরা কি, সুদ। এটা হচ্ছে সুদ। তাহলে সুদ আসল কত হবে, 18,000 ছিল, আর তার সঙ্গে 5,958 যোগ করে দাও, সরি 7,000 হবে। ওকে, 5,000 হবে, ওকে 5,000 হবে, ঠিকই আছে, 5,958। তাহলে মোট কত হচ্ছে, 23,958, একদম ঠিকই আছে। তার মানে তো এটা হবে আমাদের অ্যান্সার, অ্যান্সার হবে অপশন সি। এভাবে করতে পারো। ওকে, আরেকটা জিনিস করতে পারো, চলো আমরা আরেকভাবে দেখি। আরেকভাবে তোমরা ইজিলি করতে পারো, সেটা হচ্ছে বক্স সিস্টেম বাদ দিয়ে। সেটা হচ্ছে এরকম, দেখো 10 টাকা যদি আমার আসল হয়, তাহলে 10% সুদ মানে 1 টাকা সুদ পাবো, অর্থাৎ প্রথম বছরে 11 টাকা হবে আমার সুদ আসল। তাহলে যেহেতু 3 বছর বলেছে, তো এ পক্ষ আমার কিউব করে দাও, এ পক্ষ কিউব করে দাও। তাহলে এ পক্ষ কিউব করলে কি পাবে, 1000 পাবে, আর এ পক্ষ কিউব করলে কি পাবে, 1331 পাবে। তো এটা 1000 টাকা যদি আসল হয়, তখন সুদ আসল হচ্ছে 1331 টাকা। আমাকে বলেছে 18,000 টাকা আসল, তাহলে 1000-কে 18 দিয়ে গুণ করলে 18,000 পাই। তো এ পক্ষ 18 দিয়ে গুণ করে দেবো, আমরা সুদ আসল পেয়ে যাব। এদিকে পাবো আমরা 18,000, আর এদিকে সুদ আসল কত হবে, 18 দিয়ে গুণ করে দাও, তোমরা দেখবে 23,958 পাচ্ছ। ঠিক, তাহলে 18,000 সুদ হলে আসল হলে 23,558, এটা হবে সুদ আসল। সিম্পল জিনিস, ঠিক আছে, এভাবে করলেও তোমরা করতে পারো। আর একটা জিনিস, এখান থেকে সুদ বের করতে বলে সুদটা বের করতে পারো। এখানে দেখো 1000 আসল, তাহলে 1331 টাকা সুদ আসল, তার মানে 331 টাকা হচ্ছে সুদ, 331 টাকা হচ্ছে সুদ, এটা হচ্ছে সুদ আসল। ঠিক আছে, তাহলে এটা যদি সুদ আসল হয়, তাহলে 18 দিয়ে গুণ করে দাও, আমরা টোটাল সুদটা পেয়ে যাব। এর মধ্যে দেখবে 5,958 পাচ্ছ, 5,958, 5,958। ওকে, এরকম হবে, সরি 5,958 পাবে। তো সুদ বের করো বা সুদ আসল সবকিছু ইজিলি তোমরা বের করতে পারছো। 3টি নিয়ম দেখালাম, যেটা তোমাদের সহজ মনে হবে সেটা দিয়ে করবে। নেক্সট, 3 মাস অন্তর দেওয়া হলে সুদ, 3 মাস অন্তর দেওয়া হলে বার্ষিক 20% হারে 16,000 টাকার 9 মাসের সুদ কত হবে। দেখো 3 মাস অন্তর অন্তর সুদ দেওয়া হচ্ছে, আর এটা বার্ষিক 20%। তো 3 মাস, এক বছরে কটা 3 মাস থাকে, 4টি 3 মাস থাকে।
ঠিক এই বার্ষিক সুদের হারটা বছরে যে সুদ সেটা 4 দিয়ে ভাগ হয়ে যায়, তার মানে সুদের হারটা হয়ে যাবে 5%। এটা হবে সুদের হার। আমাকে 9 মাসের সুদটুকু চেয়েছে, শুধুমাত্র সুদ চেয়েছে। একটা সুদের হার 5%, সুদটুকু যদি চাই তো আমরা বক্স সিস্টেমে করতে পারি অনায়াসে। 4 বার, ওকে 4 বার চেয়েছে, ঠিক আছে 4 বার চেয়েছে তো বক্স সিস্টেমে একটু কঠিন হয়ে যাবে। তো আমার মতে 4 বার বক্স সিস্টেমে না করে আমরা নর্মালি যদি করি তাও 4 বারে কিন্তু অনায়াসে পেয়ে যাব। ঠিক আছে, কিভাবে পাবো দেখো, আচ্ছা 9 মাসে চেয়েছে মানে 3 বার, তো ওকে বক্স সিস্টেমে ইজিলি 3 মাসে পেয়ে যাবো আমরা। ঠিক আছে, 9 মাস চেয়েছে মানে 3 বার চেয়েছে। ঠিক আছে, 1 বছর চাইলে 4 বার 3 মাস হতো, কিন্তু 9 মাস মানে 3 বার। তাহলে 3 বার আমরা দেখো 16,000 এখানে আমরা লিখলাম, প্রথমটা 5% আসবে, একটা শূন্য কাটলে 1600, সেটা 10% হয়, 5% হবে 800। তাহলে 800 আমাকে এই প্রথম ঘরের প্রত্যেকটিতে লিখতে হবে। তারপর এর 5% দেখো 10% হয় 80, 5% 40, আর তার দ্বিগুণ 80 এখানে হবে। আর এর 5%, 10% হচ্ছে 4 টাকা, 5% হচ্ছে 2 টাকা। এগুলো মুখে মুখে করতে হবে, ঠিক আছে, আরামসে পেয়ে যাবে তোমরা 2 টাকা। 40 টাকার 5%, 10% 4 টাকা হয়, 5% 2 টাকা। তাহলে এখানে কত 8 3 2400, প্লাস এখানে হচ্ছে 120, প্লাস এখানে 2, সবগুলি যোগ করলে 2600 2 টাকা আসছে। 120 সরি 2522 টাকা আসছে, সরি যোগে ভুল করছি। 2400 আর 120, 2520 আর 2 মানে 2522, তাই তো 2522 ঠিক লিখলাম এবার। তো অ্যান্সার হবে অপশন সি। তোমরা ইজিলি বক্স সিস্টেমে এটা পেয়ে যাচ্ছ। নেক্সট বলেছে বার্ষিক 10% হারে 15,000 টাকা নিয়োজিত করলে 1 বছর শেষে সুদে আসলে কত টাকা পাবে যখন সুদ 6 মাস অন্তর দেওয়া হয়। এবার এখানে আবার সে একই সিস্টেম, বছরে বার্ষিক সুদের হার বলা আছে, কিন্তু সুদ দেওয়া হচ্ছে 6 মাস অন্তর অন্তর। তো বছরে 2 বার 6 মাস হয়, তাই যে সুদের হারটা আছে সেটা 2 দিয়ে ভাগ হয়ে যাবে, মানে 5% করে সুদ পাবে। 1 বছরে 10%, 12 মাসে 10, তাহলে 6 মাসে 5% হারে। তাহলে এখানে সুদে আসলে কত হবে বলেছে। তো সুদে আসলে বের করার তুমি একসঙ্গে বের করতে পারো সিম্পলি, কিংবা বক্স সিস্টেমে বের করতে পারো। চলো আমি চাইবো এখানে বক্স সিস্টেমে বের করো, কারণ এখানে 2 বার চেয়েছে, মাত্র 2 বার, তো খুব ইজিলি পেয়ে যাবে তোমরা। ঠিক আছে, 2 বার চেয়েছে। তো প্রথমে হচ্ছে 15,000 টাকা, 5% কত হবে দেখো, 10% হচ্ছে 1500, তাহলে 5% হচ্ছে 750। তো 750 লিখে দিলাম আমরা। ওকে, এরপরে এর 5% আমাকে বের করতে হবে। তো 5% 75, 10% হচ্ছে 750, 10% 75 টাকা, তাহলে 5% হবে কত 37.5 টাকা। তাহলে এখানে পাচ্ছ তোমরা 1500, প্লাস এখানে 37.5, তার মানে টোটাল হয়ে গেল 1537.5 টাকা। দেখো বলেছে সুদ আসল কত হবে, তো 15,000 এর সঙ্গে এটা যোগ করতে হবে। 15,000 ছিল আমাদের আসল, সেখানে 1,537.5 টাকা যোগ করে দাও, তাহলে আমরা কি পাবো 0.573561, 16,537.5 টাকা। কোথায় আছে 16,537.5 টাকা, অপশন এতে আছে। তো বক্স সিস্টেমে ইজিলি পেয়ে যাচ্ছে অঙ্কগুলি। নেক্সট 6 মাস অন্তর সুদ দেওয়া হলে 1000 টাকার 20% হারে 18 মাসের সুদ কত হবে। দেখো 6 মাস অন্তর, তো বছরে 2 বার 6 মাস হয়, তো বার্ষিক যে সুদের হারটা আছে সেটাকে 2 দিয়ে ভাগ করব, অর্থাৎ 6 মাসে 10% সুদ পাবো। 12 মাসে 20% হলে 6 মাসে 10%। এখন 18 মাস বের করতে বলেছে মানে 3 বার, তো সিম্পল 3 বার বের করতে হবে। একটা জিনিস এখানে খুবই ইজিলি পেয়েও যাচ্ছ, দেখো যদি আমাদের 10 টাকা আমার আসল হয়, তাহলে সেই হিসেবে 10% মানে 11 টাকা হবে আমাদের সুদ আসল। তাহলে একে কিউব করবো, কারণ 3 বার দেওয়া হয়েছে, 6 মাস 6 মাস 6 মাস 18 মাস মানে 3 বার। 3 বার করলে এখানে আমরা পাবো 1000 টাকা, এখানে পাবো কত 1331 টাকা সুদ আসল। আমাকে শুধু সুদটুকু চেয়েছে, শুধু সুদ। দেখো আসল 1000 টাকা হলে সুদ আসল হয় 1331 টাকা, তাহলে সুদ কত 1000 টাকা বিয়োগ করে দাও সুদ আসল থেকে, মানে 331 টাকা সুদ। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, কারণ 1000 টাকার উপরেই চেয়েছে, তো 331 অপশন সি আমাদের উত্তর হবে। এটা এইভাবে করলে খুব ইজি। তো যখন যেটা ভালোভাবে করা যাবে সেটা করতে হবে। ওকে, এছাড়াও নর্মাল ভাবে করতে পারো, কোনো অসুবিধা নেই, তোমরা নর্মাল ভাবেও তোমরা অনায়াসে অ্যান্সার করতে পারবে। চলো আচ্ছা নর্মাল ভাবে একবার দেখাবো, ঠিক আছে, এটা তো তোমরা জানলে। একবার বক্স সিস্টেমে দেখে নাও। বক্স সিস্টেমে 18 মানে 3 বার করতে হবে, 6 মাস 6 মাস 6 মাস 18 মাস মানে 3 বার। তাহলে বক্স সিস্টেম আমরা কি পাচ্ছি 1000 টাকা,
অবশ্যই সুদের হারটা কিন্তু 10%, 20% নয়। 12 মাস হলে 20%, 6 মাস অন্তর হলে 10%, অর্ধেক হয়ে যাবে। তো এই 10% কত? 100। তো 100 আমাকে 3 জায়গাতে লিখতে হবে পরপর। এটা সরল সুদ 300 টাকা। 100 10% মানে 10, আর 10 এখানে পেলে তার ডাবল এখানে 20। এবার 10 এর 10% মানে 1 এখানে। তো এটা পেলাম আমরা 30, এটা পাচ্ছি 1। আমি তিনটি যোগ করে দিলে সুদ পেয়ে যাব 331 টাকা। এটা হবে আমাদের অ্যান্সার। তো অ্যান্সার হবে অপশন সি। বক্স সিস্টেমে তোমরা করতে পারো ইজিলি। নেক্সট, কত টাকার বার্ষিক 10% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 420 টাকা হবে? দেখো 10% বলেছে, মানে খুবই ইজি। 10 টাকা যদি আসল হয়, সুদ আসল হবে 11 টাকা, কারণ 10% মানে 1 টাকা। 10 টাকার 10% 1 টাকা হয়। এখন 2 বছর বলেছে, তো এই পক্ষ আমাকে 2 গুণ করে 2 স্কয়ার করে দাও, এই পক্ষ স্কয়ার করে দাও, তাহলে আমরা পাবো 100 টাকা, সুদ আসল 121 টাকা। তো 100 টাকা আসল, সুদ আসল 121 টাকা, তাহলে সুদ কত? 21 টাকা। সুদ কত? 21 টাকা সুদ, তাই না? আসল 100, সুদ 21, সুদ আসল হচ্ছে 121। এখন বলেছে দেখো 420 টাকা সুদ, মানে এই 21টাকে 420 করতে হবে। কত গুণ? 21কে 420, 20 গুণ হয়, 20 গুণ, তাই না? বা এভাবে করতে পারো, 420কে 21 দিয়ে ভাগ করে দাও, তাহলে কি হবে? 21 2 42 0, 20 গুণ। তাহলে এ পক্ষ 21 এর সঙ্গে 20 গুণ করলে 420 পাই। তো আমরা আসলের সঙ্গেও 20 গুণ করব, আমরা কি পাবো? 20, তারপর দুটি শূন্য মানে 2000 টাকা। 2000 টাকার সুদ হচ্ছে এটা। তাহলে আমাদের কি হয়ে গেল? আসল কত পেয়ে গেলাম? 2000 টাকা। অপশন ডি হবে সঠিক উত্তর। ইজি, সিম্পল। যদি না বুঝে থাকো তো আমাকে কমেন্ট করে বলবে স্যার এটা বুঝতে পারলাম না। আমি বলবো খুবই ইজি এবং সিম্পল, শুধুমাত্র বুঝতে হবে ব্যাপারটা। সুদ আসল হলে কত হতো? এর সঙ্গে 20 গুণ করে দিতাম। 121 মানে 242 শূন্য, সুদ আসল হতো 2420 টাকা। খুবই ইজি। চলো নেক্সট, বার্ষিক কত হার সুদে 3000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 307.5 টাকা হবে? এই যে সুদের হার বের করার বন্ধুরা, এখানে একটা জিনিস আমাকে করতে হয়, সেটা হচ্ছে বেস নিয়ে আসতে হয়। বেস ইনটু, ফর্মুলাটা মনে রাখো, বেস ইনটু 100 মাইনাস 100, বেস ইনটু 100 মাইনাস 100, এটা মনে রাখবে। এত পার্সেন্ট আমরা সুদের হার পেয়ে যাব। হ্যাঁ, এবার বেসটা কি? বেস মানে হচ্ছে, বেস সমানটা কি? বেস সমান হচ্ছে সুদ আসল। আমি ভেঙে ভেঙে করাচ্ছি যাতে করে তোমরা ভালো করে বুঝে নাও। সুদ আসল ডিভাইডেড বাই আসল। কিন্তু এটাই আলটিমেট বেস নয়। বেস হবে যখন 2 বছর বলবে মানে স্কোয়ারে আনবো, 3 বছর বললে কিউব আনবো, এইভাবে আনতে হবে। বুঝে নাও সুদ আসল কত হবে। দেখো আসল হচ্ছে 3000, সুদ হচ্ছে এটা, তার মানে সুদ আসল হচ্ছে 3307.5 টাকা ডিভাইডেড বাই আসল। আসল মানে হচ্ছে 3000। এটাকে একটু ভেঙে নেব আমরা। ওকে, একটু ভাঙবো, দশমিক তুলে দিলে নিচে আমরা একটি শূন্য পাই। ওকে, চলো 5 দিয়ে কাটলে কি হবে? 5 6 30, 5 6 30, 3টি শূন্য। একে 5 দিয়ে কাটলে কত হচ্ছে? 5 6 30, 3 থাকছে 30, 5 6 30। ওকে, 7 আছে 5 1 5, 25, 5 5 5 25 পেলাম। আবারও 5 দিয়ে দাও। আচ্ছা 1000 দিলে 6 দিয়ে, 6 দিয়ে যাচ্ছে না, 5 দিয়ে দাও। 5 12 60, অর্থাৎ 1200। একে 5 দিয়ে দাও, 5 1 5 থাকছে 16, 5 3 15, 5 3 15, 1 11, 5 2 10, 1 15, 5 3 15। চলো 3 দিয়ে যাই, 3 দিয়ে দিলে 400, এটা 3 দিয়ে দিলে 3 4 12, 1 12, 3 4 12, 1। ওকে, এইবার দেখো দুটি সংখ্যা পেয়েছি, সেটা হচ্ছে 441 আর 400। এটাকে আমরা স্কোয়ারে আনতে পারি। স্কোয়ার কি হবে? 441 মানে 21 স্কোয়ার, আর 400 মানে হচ্ছে 20 স্কোয়ার, তাই তো? এরকম। তাহলে বেস হচ্ছে আমাদের এটা। স্কোয়ার কেন আনলাম? কারণ 2 বছর বলেছে, 2 বছর দিয়েছে, তাই স্কোয়ার। এবার আমরা পেলাম বেস, এইটা হচ্ছে বেস 21/20, 21/20। আমাদের ফর্মুলা ছিল বেস ইনটু, প্রথমেই ফর্মুলা লিখেছিলাম বেস ইনটু 100 মাইনাস 100। তো বেসের সঙ্গে 100 গুণ 100 বিয়োগ, আমরা অ্যান্সার পেয়ে যাব। দেখো 20 এর সঙ্গে 100 কাটলে 5, তো 20 21 কত হবে? 105 মাইনাস 100। তো 105 থেকে 100 বাদ দিলে 5%, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবার মনে হতে পারে স্যার এটা তো অনেক বড় হয়ে গেল, কিন্তু না, তুমি সরাসরি করবে, তোমাকে এইসব জিনিস তো লেখার দরকার নেই। এটা এসব লেখার দরকার নেই, এই ক্যালকুলেশন করে শুধু বেসটুকু আনার দরকার। বেস আনতে পারলেই তুমি অ্যান্সারটা পেয়ে যাবে। শিখে নাও ভালো করে, যদি না জানো শিখে নাও। নেক্সট, 6 মাস অন্তর সুদ দেওয়া হলে কত টাকার 20% হারে 2 বছরের সুদ আসল এত টাকা হবে? দেখো ব্যাপারটা এখানে বোঝো।
6 মাস অন্তর অন্তর সুদ দেওয়া আছে, তো বছরে 2বার 6 মাস হয়, তার মানে সুদের হারটা অর্ধেক হয়ে যাবে। সুদের হার কত হবে? 20কে 2 দিয়ে ভাগ, 10%। 10% হবে আমাদের সুদের হার। বোঝা গেল? এবার 2 বছর বলেছে, তো আমরা কি জানি? আমরা জানি যদি 10 টাকা সুদ হয়, আসল হয়, তাহলে সুদ আসল হয় 11 টাকা। সুদ আসল হয় 11 টাকা। তাহলে 2 বছর বলেছে মানে একে স্কোয়ার করব, একে স্কোয়ার করব। তাহলে আমরা কি পাবো? 100 টাকা যদি আসল হয়, তাহলে সুদ আসল হবে 121 টাকা। দেখো আমাকে এই যে সুদ আসল সেটা বলা আছে, এইটা মানে এই যে 121 টাকা, এটা বলা আছে কত? 7320.5 এটা বলা আছে। আচ্ছা, আর একটা জিনিস করতে পারো, আচ্ছা সরি সরি সরি, আমরা একটু ভুল করছি, এখানে 2 বছর চেয়েছে, একটু ভুল করেছি, চলো আমরা ভুলটা শুধরে নেব। 2 বছর চেয়েছে, সরি 2 বছর মানে 4 বার হবে, 6 মাস অন্তর অন্তর। ওকে, 2 বছর মানে 4 বার হবে, বুঝতে পারছো কি বলছি? এখানে 6 মাস অন্তর অন্তর সুদ, 2 বছর মানে 4 বার 6 মাস, তো আমাকে 4 দেব উপরে, পাওয়ারে 4 দেব। এটার পাওয়ার 4, তার মানে হচ্ছে 10 এর পর 4টি শূন্য, 4টি 10 গুণ মানে 10,000। তাহলে 21 এর পাওয়ার 20, 11 এর পাওয়ার 4 মানে 4টি 11 গুণ তোমরা পাবে 14,641। ওকে, একটা জিনিস চিন্তা করেছো, দেখেছো এখানে এই যে এটা সুদ আসল পেয়েছি যখন আসল 10,000, এখানে দেখো যে সুদ আসল দেওয়া আছে সেটা কত? 7,320.5। এটার মধ্যে সম্পর্ক খুঁজে পাচ্ছ? 7,320.5 14,641, ঠিক দ্বিগুণ, তাই না? দ্বিগুণ, এটা দ্বিগুণ হয়ে আছে, মানে একে যদি উপরটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, উপরটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, তাহলে দেখো নিচেরটা পাচ্ছি 14,641কে 2 দিয়ে ভাগ করে দাও, 7,320। তাহলে এই যে 10,000 আছে, একেও আমাকে 2 দিয়ে ভাগ করতে হবে। 10,000কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 5,000। তার মানে 5,000 আসল এর সুদ আসল হবে এটা। ইজি না? খুবই সিম্পল। তো অ্যান্সার হবে অপশন সি, 5,000 টাকা। এর থেকে সহজ আর কিছু হয় না বন্ধুরা। আমি যেভাবে করাচ্ছি, সুবিধাসে তুমি এভাবে পাবে না, সুবিধাসে তুমি এভাবে পাবে না। আর আমি সুবিধাসের রুলস ফলো করি না সব সময়, যেটা সহজ সেটা ফলো করি, আর যেটা সহজে তুমি বের করতে পারবে সেইভাবে কিন্তু আমি তোমাদেরকে করানোর চেষ্টা করি। এটা হচ্ছে সব থেকে সিম্পল রুল, যেভাবে মনে রাখলে খুবই ইজিলি তুমি করতে পারছো। ওকে, চলো নেক্সট কোশ্চেন। 3 মাস অন্তর সুদ দেওয়া হলে কত টাকার 10% হারে 6 মাসের সুদ আসল এত টাকা হবে? দেখো 6 মাসের চেয়েছে, 3 মাস অন্তর অন্তর সুদ দেওয়া হয়, তাহলে কত টাকার 10% হারে? এই যে 10%, এটা দেখো তুমি সকলেই জানো যে 4 বার 3 মাস হয় বছরে, তো 4 দিয়ে ভাগ করতে হবে, 4 দিয়ে ভাগ করতে হবে। আমরা সুদের হারটা কি পাবো? 5/2%, এটা হচ্ছে সুদের হার। এবার 6 মাস মানে 2 বার চেয়েছে, 3 মাস 3 মাস করে 6 মাস 2 বার চেয়েছে। ওকে, ওকে 2 বার চেয়েছে। এখানটায় আমার মতে বলে সব থেকে ইজি হবে যদি আমরা x ধরে করি। ধরো x হচ্ছে আসল, তাহলে প্রথমবার সুদ কত হবে? 100% প্লাস 5/2%, এটা যোগ করতে হবে, ঠিক আছে? তার মানে হবে 205 ডিভাইডেড বাই 2, এত পার্সেন্ট হবে। তাহলে আমরা কি পাবো? 205 উপরে নিচে 2, 100 গুণ হয়ে গেলে 200 হবে। তো এটা কবার হবে? দুবার, 205 ডিভাইডেড বাই 200। 200 কেন হলো? নিচে 2 আছে আর 100 তো থাকবে পার্সেন্টেজের জন্য। ওকে, তাহলে সেটা সমান কত বলা হয়েছে? 10,506 ইন্টু 25, এটা। ওকে, এটা একটু টাফ, কিছু করার নেই, আমাকে এই জায়গাটায় কিছু করার থাকছে না, আমাকে করতে হবে, ঠিক আছে? 10,506.25, নিচে দেখো 200 আছে 2 বার, তো সেটা উপরে চলে যাবে, আর উপরে 205 আছে 2 বার, সেটা নিচে আসবে। কাটাকাটি করতে হবে, তবে আমরা অ্যান্সার পাবো। দেখো দশমিক তুলে দিলে নিচে আমরা 100 পাই, 100 সঙ্গে 200 কাটলে 2। ওকে, 5 দিয়ে কাটলে 5 4 20 41, এটা 5 দিয়ে কাটলে 5 4 40 পাবো, এটা 5 দিয়ে কাটলে 41, এটা 5 দিয়ে কাটলে অনেক বড়, 5 2 10, 5 1 5 0, 5 1 5 1 12, 5 2 10, 5 5 25। ওকে, এখানে তোমরা একটু ক্যালকুলেশনটা করে নেবে, ঠিক আছে? 41 দিয়ে সরাসরি মানে 21 0 1 2 5, তাকে সরাসরি 41 দিয়ে ভাগ করা যায়, অবশ্যই যাবে, না গেলে হবে না। 5,125 পাবে 41 দিয়ে এটা কাটলে, 5,125। আবার এটাকেও 41 দিয়ে কাটাকাটি যায়, 5,125 কে
তোমরা যদি 41 দিয়ে ভাগ করো তাহলে তুমি পাবে 125। এবার তিনটি সংখ্যা থাকলো 125 ইন্টু 40 ইন্টু 2, এটা গুণ করে দাও। 125 2 250, তো 25 4 100, 250 25 4 100, আর দুটি শূন্য থাকছে। ওকে, তার মানে হচ্ছে 10,000। এটা একটু ক্যালকুলেটিভ হয়ে গেল, তাই না? আচ্ছা বেশ, এটা এইভাবেই সমাধান করলাম। অন্য দেখতে হবে অন্যভাবে কিভাবে করা যায়। 3 মাস অন্তর অন্তর 2 বার। সুদের হারটার জন্য আমরা এখানে একটু ক্যালকুলেটিভ হয়ে যাচ্ছে। চলো নেক্সট প্রবলেম, কোনো ব্যাপার না। দু একটা কোশ্চেন এমন থাকবে যেগুলো বের করা একটু কঠিন হবে। চলো, কত আসলের 10% চক্রবৃদ্ধি হারে 2 বছর শেষে সুদ পাওয়া যাবে এত টাকা। দেখো এখানে 10% বলা আছে আর সুদ বলা আছে 2 বছরে। ইজিলি পাবো। কি পাবো? 10 যদি আমাদের আসল হয় তো 11 হবে সুদ আসল, 11 হবে আমাদের সুদ আসল, কারণ 10%, তো 10-এর 10% 1 টাকা সুদ, তাহলে 11 টাকা সুদ আসল হবে। 2 বছর বলেছে তো আমরা 2 দিয়ে স্কোয়ার করে দেব। আমরা কি পাবো? আমরা পাবো 100 আসল, তখন 121 সুদ আসল, তখন 21 হচ্ছে সুদ। ঠিক? তো এই 21 ইউনিট এটা বলা আছে, এটা কত সুদ? 945। তাহলে 1 ইউনিট কত হবে? 945 কে 21 দিয়ে ভাগ করে দাও। 21 4 84, থাকছে কত? 10 21 5 105, মানে 45। এটার সঙ্গে 45 গুণ করলে আমরা এই সুদটা পাই 945। তাহলে এটার সঙ্গেও আমাকে আসলের সঙ্গে 45 গুণ করতে হবে, তাহলে আমরা আসল পেয়ে যাব 45 দুটি শূন্য, মানে 4500। তাহলে আমাদের আসল হয়ে গেল 4500, অ্যান্সার হবে কত? অপশন বি। এগুলো ইজি, এগুলো ইজি। হ্যাঁ, যদি সুদ আসল বলতো তো এর সঙ্গে 45 গুণ করে দিতাম, তাহলে আমরা সুদ আসল পেয়ে যেতাম। ঠিক আছে, তো আমাকে আসল চেয়েছে 4500, যখন সুদ হচ্ছে 945, 21 সুদ যখন 100 আসল। ক্লিয়ার? চলো, এই অঙ্ক করেছি এর আগে, তো অবশ্যই অবশ্যই তোমাদের মনে আছে। নেক্সট কোশ্চেন, 6000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এত টাকা হলে সুদের হার কত? দেখো সুদের হার বন্ধুরা আমি আগেই বললাম, সুদের হার বললে বেস আনবে। বেস কত পাবো? সুদ আসল। 6000 আর 615 যোগ করে দাও, 6615, এটা হচ্ছে সুদ আসল, তাকে আমাকে আসল দিয়ে ভাগ করতে হয়। এবার কি করব? 2 বছর মানে স্কোয়ার, বর্গ সংখ্যা আনতে হবে আমাকে। চলো, 5 দিয়ে 12 দিয়ে কাটলে 4 আসছে। আচ্ছা 5 দিয়ে কাটো, 5 12, তাহলে হচ্ছে দুটি শূন্য। 5 দিয়ে কাটলে 5 1, 5 3 15, 11 5 2 10, 15 5 3 15। ওকে, এটা আমরা 3 দিয়ে কাটবো, 4 পাবো, মানে 400। এটা 3 দিয়ে কাটলে কত পাচ্ছি? 3 4 12, 1 থাকছে 12, 3 4 12, 3 1 3। দেখো আমরা দুটি বর্গ সংখ্যা পেয়ে গিয়েছি, 441 আর 400, তার মানে 21 আর 20 স্কোয়ার। তাহলে আমরা বেস কত পেলাম? বেস হচ্ছে 21/20, এটা বেস। বেসের সঙ্গে 100 গুণ করতে হয়, 100 বিয়োগ করতে হয়, আমি আগেই বলেছি তোমাদেরকে এর আগের একটা অঙ্কে। তাহলে 20 সঙ্গে 100 কাটলে আমরা 5, 21 5 হচ্ছে 105 মাইনাস 100, তার মানে হচ্ছে 5%। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, তো অ্যান্সার হবে অপশন সি। সিম্পল। চলো নেক্সট, বার্ষিক 10% চক্রবৃদ্ধি হারে 1800 টাকা কত বছরে চক্রবৃদ্ধি সুদ এত টাকা হবে? কত বছরে চেয়েছে সুদ এটা হবে? কত বছরে? আচ্ছা, বছরে যখন বলবে 10% হারে, ওকে, সুদ হবে এটা, করবেটা কি? আমার মতে বলে করার সব থেকে সহজ উপায় হচ্ছে ওকে, তাহলে কি করবে? দেখো সুদ আসল বের করবে। ঠিক আছে, 1800 আর এটা কত হচ্ছে? 2178 টাকা। 2178 টাকা আসল, তাকে আমরা আসল দিয়ে ভাগ করে দেব। আমরা যদি বর্গ সংখ্যা পাই তাহলে 2 বছর, যদি বর্গ সংখ্যা না পাই, 3 কিউব পাই তো 3 বছর, 2.5 বছর হলে একটু মুশকিল হবে। দেখি আমরা বর্গ সংখ্যা পাচ্ছি কিনা। আচ্ছা, এখানে 2 দিয়ে কেটে দাও, 2 দিয়ে কাটলে 900, এটা কিন্তু একটা বর্গ সংখ্যা পাচ্ছি। এটা 2 দিয়ে কাটলে 2 1 2 0 2 8 16, 18 2 9 18। ওকে, দেখো এটা হচ্ছে 23 এর বর্গ, আর এটা হচ্ছে কত? 30 এর বর্গ, সরি 23 না 33 এর বর্গ। ওকে, 33 এর বর্গ, আর এটা হচ্ছে আমাদের 30 এর বর্গ, তাই না? 33 × 33 কত হয়? 33 × 33 1089 হয়। তাহলে এটা 33 আর 30 এর বর্গ পাচ্ছি। যখনই বর্গ পেয়ে গেলাম মানে এটা 2 বছর, এটা n এর মান হয় তো n2, n এর 2 মানে 2 বছর হবে। অ্যান্সার হবে অপশন সি। আচ্ছা, এটা একটু প্রমাণ স্বরূপ যদি আমরা দেখে নিই, প্রমাণ স্বরূপ 2 বছর যদি আমরা করি তাহলে কত আসছে? 378 আসছে কি? চলো 2 বছর আমরা দেখে নেব একটা, 1800 টাকা, এটা প্রমাণ স্বরূপ করছি। ঠিক আছে, 10% মানে হচ্ছে 180, তাহলে এখানে হবে 180,
এর 10% মানে হচ্ছে 18, তাহলে এখানে হচ্ছে 360 প্লাস 18, তার মানে কত হচ্ছে 378, একদম 378 সুদ পেয়ে গিয়েছি। তাহলে 2 বছর হবে সঠিক উত্তর, ঠিক আছে, অ্যান্সার হবে অপশন সি। চলো নেক্সট, সুদ আসল বাই আসল করবে, সুদ আসল বাই আসল দেখবে সেটা কিউবে আসছে না স্কোয়ারে আসছে না চারে আসছে, পাওয়ার কত আসছে। চলো 2500 টাকার 4% হারে 2 বছর চক্রবৃদ্ধি এবং সরল সুদের পার্থক্য কত। দেখো পার্থক্য চাইলে ডিফারেন্স সমান সবসময় হয় আসল ইনটু আর ডিভাইডেড বাই 100 তার হোল স্কোয়ার, এটা হয় যখনই 2 বছরের চক্রবৃদ্ধি এবং সরল সুদের পার্থক্য বলবে, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে ফর্মুলা বসিয়ে দাও, আসল কত 2500 টাকা ইনটু আর বাই 100, আর হচ্ছে 4 ডিভাইডেড বাই 100, পাওয়ার স্কোয়ার আছে মানে 2 বার হবে 4 ডিভাইডেড বাই 100। এখন দুটি শূন্য কেটে দাও, 25 এর সঙ্গে 100 কাটলে 4, 4 এর সঙ্গে এই 4 কেটে যাচ্ছে, তো আলটিমেট থাকছে 4%, এটা হবে আমাদের অ্যান্সার। তো সুদের পার্থক্য হবে 4 টাকা, অ্যান্সার হবে অপশন ডি, 4 টাকা হবে, সরি এটা। চলো নেক্সট 13 নম্বর, কত টাকার 5% হারে 2 বছর চক্রবৃদ্ধি এবং সরল সুদের পার্থক্য 16 টাকা হবে। দেখো এখানে পার্থক্যটা বলা আছে, তাহলে আমাকে আসল বের করতে হবে। আসল হচ্ছে পার্থক্য ইনটু, ঠিক একই কিন্তু জাস্ট উল্টে যাবে, এটা 100 বাই আর তার স্কোয়ার হয়ে যাবে। দেখো ডিফারেন্স চাইলে কি হতো, ডিফারেন্স হচ্ছে আসল ইনটু আর ডিভাইডেড বাই 100 তার হোল স্কোয়ার, আর আসল চাইলে এটা, ঠিক। তো আমরা কি অ্যান্সার বের করব, সিম্পলি বোঝার চেষ্টা করো। আসল সমান কি হবে, এখানে ডিফারেন্স হচ্ছে 16 ইনটু উপরে 100 ডিভাইডেড বাই আর মানে 5, এটা 2 বার হবে। ওকে, চলো 5 দিয়ে কাটলে আমরা 20 পাই, এটা 5 দিয়ে কাটলে আমরা 20 পাই, 2 2 4, 4 16 হচ্ছে 64, দুটি শূন্য, ওকে 6400 টাকা। তো অ্যান্সার হচ্ছে অপশন বি। চলো নেক্সট, 1000 টাকার 10% হারে 3 বছরের চক্রবৃদ্ধি এবং সরল সুদের পার্থক্য কত। যদি 3 বছর চাই বন্ধুরা, 3 বছর ডিফারেন্স যদি চেয়ে থাকে, তাহলে একটা সিম্পল ফর্মুলা হয়, সেটা হচ্ছে পি ইনটু 100 ইনটু 300 প্লাস আর ডিভাইডেড বাই 100 কিউব। এই ফর্মুলা মনে রাখবে, এই ফর্মুলাতে বসিয়ে তুমি অ্যান্সার করতে পারো। দেখো পি হচ্ছে 1000 টাকা ইনটু 100 ইনটু 300 প্লাস আর, 300 আর মানে কত 10, তো 300 আর মানে 300 আর 10, তার মানে 310 ডিভাইডেড বাই নিচে হবে 100 কিউব আছে মানে 3টি 100, বাস। তাহলে এখানে 3টি শূন্য, 5টি শূন্য, এখানে 6টি শূন্য, নিচের 6টি শূন্য উপর 6টি শূন্য কেটে গেল, 31 থাকছে, সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে 31 টাকা, অপশন বি হবে সঠিক উত্তর। ক্লিয়ার? চলো নেক্সট, ফর্মুলাটা মনে রাখবে কিন্তু। 5000 টাকায় 12% হারে 2 বছরের সরল এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত। দেখো আমি এখনই করলাম, ডিফারেন্স সমান হচ্ছে আসল ইনটু আর ডিভাইডেড বাই 100 তার হোল স্কোয়ার, এটা আমি এখনই করালাম, আবারও করাচ্ছি, ফর্মুলা বারবার লিখছি যাতে করে তোমাদের মনে থাকে। 5000 ইনটু আর মানে হচ্ছে 12 ডিভাইডেড বাই 100 ইনটু 12 ডিভাইডেড বাই 100, দুবার হবে, বাস হয়ে গেল। দেখো 3টি শূন্য, এখানে 3টি শূন্য কাটলে নিচে একটা 10 থাকবে, 5 সঙ্গে যদি আমরা 10 কাটি 2 পাই, 2 এর সঙ্গে যদি এটা কাটি আমরা 6 পাই, তো 12 6 72 টাকা, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে অপশন ডি, বি। ক্লিয়ার? চলো আজকে শেষ অঙ্ক দেখি কি আছে। 16 নম্বরে বলেছে কত টাকার 20% হারে 3 বছরের চক্রবৃদ্ধি এবং সরল সুদের হারের পার্থক্য এত টাকা ইনটু আর স্কোয়ার ইনটু 300 প্লাস আর ডিভাইডেড বাই 100 কিউব ইকুয়াল টু হচ্ছে ডিফারেন্স। ওকে, তাহলে আমরা মান বসালে পি ইন্টু আর স্কোয়ার মানে 20 স্কোয়ার হবে, সরি এইখানটাই ভুল করেছিলাম, 20 স্কোয়ার 400 ইন্টু 300 প্লাস 20 অর্থাৎ 320, আর নিচে হচ্ছে 100 কিউব ইকুয়াল টু 1280। ঠিক আছে, তাহলে আমরা পি এদিকে রাখবো, 1280 আছে, নিচে 100 কিউব মানে 3টে 100 আমরা উপরে নিয়ে যাব, ডিভাইডেড বাই 400 আছে নিচে, এই কারণে ভুল হয়ে যাচ্ছিল, আর 320। ওকে, কাটলে আমরা কি পাই দেখো, একটি শূন্য কেটে দাও, এখানে দুটি শূন্যের জন্য 100 কাটা যাবে, 32 এর সঙ্গে 128 কাটলে 4, এই 4 এর সঙ্গে এই 4 কেটে যাবে, তো থাকছে দুটি 100, তার মানে হচ্ছে 10,000, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো অ্যান্সার হবে অপশন বি 10,000। ঠিক আছে, এতক্ষণে ঠিক হলো। তো দেখো এটা ছিল 16টি অঙ্ক। পরবর্তী যে 17 নম্বর থেকে আমরা 32 অবধি আমরা কালকে করব। তো আশা করছি তোমাদের আজকের ক্লাসে অনেক কিছু তোমরা শিখতে পেরেছো চক্রবৃদ্ধি সুদে কিভাবে সহজে এবং সিম্পলি অ্যান্সার বের করতে হয়। আর ক্লাস টাইম আমরা তোমরা সকলেই জানো, সকাল 9টার সময় চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ হয়, বিকেল 3টের সময় রিজনিং হয় এবং রাত্রি 7টার সময় সাজেশন ক্লাস হয়। তোমরা অবশ্যই যোগ দিও সকলেই। তো থ্যাংক ইউ সো মাচ আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য, ধন্যবাদ তোমাদের সকলকেই, থ্যাংক ইউ। পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। কত টাকার 50% হারে 3 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য 26,250 টাকা হবে।
এর একটা সিম্পল ফর্মুলা ছিল বন্ধুরা, ফর্মুলাটা কি না, পি ইন্টু আর স্কোয়ার ইন্টু 300 প্লাস আর ডিভাইডেড বাই 100 কিউব সমান হচ্ছে ডিফারেন্স। এটা হচ্ছে একটা সিম্পল ফর্মুলা, এই ফর্মুলাতে বসালেই তোমরা কিন্তু অ্যান্সার পেয়ে যাবে। দেখো পি মানে আমাকে বের করতে হবে পি ইন্টু আর স্কোয়ার মানে 50 এর স্কোয়ার, 50 এর স্কোয়ার মানে 50 50 5 5 25 অর্থাৎ 2500 ইন্টু 300 প্লাস আর মানে 300 প্লাস 50 অর্থাৎ 350 ডিভাইডেড বাই 100 কিউব ইকুয়াল টু হচ্ছে ডিফারেন্স 26,250। ঠিক আছে, এবার কি করব, পি টাকে রাখবো, এদিকে 26,250 আছে। আমরা নিচের দেখো কিউব ছিল 100 কিউব অর্থাৎ 3টি 100 উপরে গুণ হয়ে যাবে, আর নিচে কি আসবে, উপরে যেগুলো ছিল 2500 ছিল উপরে এদিকে, তো এদিকে আসলে নিচে চলে আসবে, 350 ছিল 350 নিচে চলে আসবে। ক্লিয়ার? চলো এই শূন্য আর এই শূন্য আমরা কাটতে পারি, 100 এর জন্য দুটি শূন্য কেটে দাও, 25 দিয়ে তুমি কাটতে পারো, 25 এক 25 থাকছে 1, 2 নিলে হচ্ছে না তো শূন্য নিতে হবে, তাহলে 1 2 5 125, তো 25 5 125, 35 এর সঙ্গে 105 কাটতে পারো তুমি 3 পাবে, তো আলটিমেট তুমি পেলে 3, আর দুটি আমরা 100 পাচ্ছি মানে দুটি 4টি শূন্য আসবে, তো 30,000 এটা হবে অ্যান্সার, অ্যান্সার হবে অপশন সি। বোঝা গেল? খুবই ইজি এবং সিম্পল। চলো নেক্সট কোশ্চেন। দেওয়া আছে কত টাকার 2 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদ যথাক্রমে 2100 টাকা এবং 2000 টাকা হবে। সরল সুদ 2000 টাকা আর জটিল সুদ বা চক্রবৃদ্ধি সুদ হচ্ছে কত, 2100 টাকা। এই অঙ্কটি বের করতে গেলে বক্স সিস্টেমটা তোমাদের প্রচুর হেল্প করবে, বক্স সিস্টেমটা তোমাদের প্রচুর হেল্প করবে। দেখো সরল সুদ কি হয়, 2 বছরের সরল সুদ, সুদ কিন্তু সরল সুদ দুটি সমান হয়, প্রথম বছর যা হয় দ্বিতীয় বছর তাই হয়। তো 2000 টাকা 2 বছরে হলে 1000 টাকা প্রথম বছর, তো এখানে প্রথম বক্সে লিখবো আমরা 1000 টাকা, তো এই বক্সে 1000 টাকা, এটা হচ্ছে সরল সুদ, এই দুই ঘর যোগ করলে 2000 টাকা, এটা সরল সুদ। আর বলেছে কি 2100 টাকা হচ্ছে তোমার চক্রবৃদ্ধি সুদ, তো এদিকে 2000, এখানে আমরা পাবো 100 টাকা, তাহলে টোটাল হয়ে যাবে আমাদের 2100 টাকা জটিল সুদ। ঠিক, এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, আর এটা এই দুটি যোগ করলে আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট পাই। এখন চিন্তা করো তো 1000 টাকার 100 টাকা কত পার্সেন্ট হয়, 1000-এর 10% হচ্ছে 100 টাকা, তাই না? তার মানে সুদের হারটা, রেটটা আমরা 10% পেয়ে গেলাম এখান থেকে। ঠিক, এবার দেখো 2000 টাকা সুদ হয়েছে, যদি আমরা সরল সুদ দেখি, সিম্পল ইন্টারেস্ট কত ছিল 2000 টাকা, সুদের হার এটা, আর সময়টা কত 2 বছর বলাই আছে। তাহলে চিন্তা করো তো, তাহলে আমরা আসল কি পাই, আসল পাই বন্ধুরা সুদ ইনটু 100 ডিভাইডেড বাই সুদের হার ইনটু সময়, আমরা আসল পেয়ে যাই। দেখো নিচের এটা কত 20, 20-র সঙ্গে যদি এটা কাটো 20 এক 20 100 পাবে, তার মানে আসল হচ্ছে কত 10,000 টাকা। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, তো অ্যান্সার হবে অপশন বি। এইগুলোকে একটু চালাকির সঙ্গে তোমাদেরকে বের করতে হবে, খুবই ইজিলি পেয়ে যাবে। যদি বুঝতে না পেরে থাকো প্রথম থেকে আরেকবার শোনো, দেখো বুঝতে পারবে। চলো নেক্সট। কোন টাকার 2 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদ যথাক্রমে 512 এবং 500 টাকা হলে সুদের হার কত। এখানে সুদের হারটুকু চেয়েছে, তার মানে আবারও 2 বছরের জন্য একটা বক্স আমরা টেনে নেব। সরল সুদ কত, 500 টাকা সরল সুদ, তার মানে 250 টাকা এক প্রথম বছর, দ্বিতীয় বছর 250 টাকা। বেশি কত আছে জটিল সুদে, 12.5 টাকা বেশি হয়, তার মানে এখানে হবে 12.5 টাকা। তো এই সবগুলি যোগ করলে জটিল সুদ, আর শুধু 250 যোগ করলে আমরা সরল সুদ পাই। দেখো 250 কত পার্সেন্ট, 12.5, 250-তে যদি আমরা মুখে না পাই, তো 250-তে 12.5, 100-তে কত আমরা পার্সেন্টেজ পেয়ে যাব। দেখো দশমিক তুলে দিলে নিচে তুমি একটা শূন্য পাচ্ছ, ওকে। 125 আর 250 কাটলে 2 পাও, 10-এর সঙ্গে এটা কাটলে আমরা কত পাই 10 পাই, আর 2-এর সঙ্গে আলটিমেট 10 কেটে দিলে 5 পাই, তো আমরা পাচ্ছি 5% হচ্ছে সুদের হার, এটা হচ্ছে 5%, তো এটাই সুদের হার হবে, অ্যান্সার হবে অপশন ডি। ক্লিয়ার? ইজি এবং সিম্পল, এইভাবে বের করবে, ইজিলি অ্যান্সার বের করতে পারবে। ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দেবে। নেক্সট 20 নম্বর। কোন আসলের 2% হারে 2 বছরের সরল সুদ 160 টাকা হলে চক্রবৃদ্ধি সুদ কত হবে। এখানেও আমাকে বক্স সিস্টেমটা খুব কাজে দেবে। দেখো বক্স সিস্টেমটা আমরা করলে 2 বছরের জন্য বলেছে, তো 2 বছরের জন্য বক্স করলে আমরা এইভাবে বক্স করব। এবার 2 বছরের সরল সুদ কত 180, তার মানে 160, তার মানে 80 টাকা 80 টাকা 2 বছরে, 80 টাকা 80 টাকা সরল সুদ সমান হয়, 2 বছরেই সমান হবে। আর
2% হারে বলেছে, তো 2% দ্বিতীয় বছর এরও 2% তুমি জটিল সুদ পাবে। জটিল সুদ বের করলে এরও 2% বের করতে হবে। তো 80 2% কত, যদি মুখে মুখে না পারো তো বের করে নাও। 80 2% 2/100। তো আমরা একটা শূন্য কেটে দাও, আমরা উপরে পাচ্ছি 8 2 16 আর নিচে 10, তার মানে হচ্ছে 1.6 এটা। তো এখানে বসিয়ে দাও 1.6। জটিল সুদ কত হবে? 80 80 160 এখানে, আর এখানে 1.6, তার মানে হচ্ছে 161.6 টাকা। এটা হচ্ছে জটিল সুদ আমাদের। টোটাল সবগুলি যোগ করলে জটিল সুদ পাই। তো 161.6 অপশন এ হবে সঠিক উত্তর। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। আশা করছি তোমাদের অঙ্ক ভালো লাগছে, কারণ জটিল সুদ আমরা খুবই কঠিন মনে করি, অথচ যদি সিম্পলি এবং সহজভাবে তোমরা বের করো ইজিলি অ্যান্সার বের করতে পারবে। 21 নম্বরে বলেছে কোন আসলের 10% হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ 1655 টাকা হলে সরল সুদ কত টাকা হবে? 10% হারে বলেছে। বন্ধুরা, প্রথম পার্টে আমি তোমাদেরকে একটা জিনিস বলেছিলাম, যদি 10 টাকা আসল হয় তাহলে সুদ আসল হবে 11 টাকা, কারণ 10% বলেছে। তো 10 টাকার 10% 1 টাকা হয়, তো সুদ আসল হবে 11 টাকা। ঠিক আছে? তো 3 বছর বলেছে, তার মানে এখানে আমাকে কিউব করতে হবে, এ পক্ষ আমাকে কিউব করতে হবে। তাহলে এখানে আমরা পাবো 1000 টাকা আসল হলে এটা কিউব করলে 1331 হয়। এটা হচ্ছে আমাদের সুদ আসল। এটা 1000 টাকা আসল হলে এটা সুদ আসল। তো এই যে সুদ আসল 1331, সেখান থেকে যদি আসল 1000 টাকা বিয়োগ করে দাও তাহলে সুদ পাই কত? এটা 331 টাকা, এটা সুদ পাই। দেখো এখানে জটিল সুদই তো বলা আছে এটা, তাই না? এই 1655 এটা জটিল সুদ। তো যখন 331 টাকা, তখন আসল হচ্ছে 1000। তাহলে এই যে 1655 এটা কত? 1655 এটা কত গুণ করলে, এর সঙ্গে কত গুণ করলে আসে? তো এটা দিয়ে ভাগ করে দাও। কাটলে তোমরা 1, কাটলে তোমরা 5 পাবে, তাই না? কাটলে 5 পাচ্ছ, মানে এর সঙ্গে 5 গুণ করলে। তো আমরা আসলের সঙ্গে 5 গুণ করব, মানে 5000 আসল হলে জটিল সুদ হবে কত? 1655 টাকা। এটা সুদ হবে, এটাই তো চেয়েছিল। তো আসলটা আমরা খুব ইজিলি পেয়ে গেলাম, 5000 টাকা আসল। তাহলে 3 বছরে কত সুদ হবে 10% হারে? দেখো 5000 টাকা আমরা সরাসরি করব, 10% যদি সুদ পাই 1 বছরে কত হবে? 500 টাকা। তো 1 বছরে 500 হলে 3 বছরে কত? 1500। এটা আমাদের অ্যান্সার হবে। তো অ্যান্সার হবে কত? অপশন ডি। আমি বলবো তোমাদের মনে হতে পারে স্যার অনেক সময় লাগছে বা বের করা অনেকটাই টাফ, কিন্তু কিছু না, তুমি যদি এগুলো জানো মুখে মুখে, তো তুমি এই লাইন করার দরকার নেই, সরাসরি তুমি এই লাইনে এইটা পেয়ে যাবে। তোমার মুখস্থ থাকার কথা, 1000-এ 331 টাকা সুদ 10% হারে 3 বছরের হয় সরাসরি। তো এইটাকে যে 1655 আছে তাকে 331 দিয়ে ভাগ করে দাও, যেটাই পাবে তার সঙ্গে 1000 গুণ করলে আমরা আসল পাই। আর আসলে যখনই পেয়ে গেলাম 10% হারে 3 বছরের সরল সুদ বের করা খুবই ইজি, তাই না? 10% মানে 500 টাকা সুদ 1 বছরে, তো 3 বছরে 1500। আমি তো মুখে মুখেই করে দিচ্ছি, বলে দিচ্ছি। চলো নেক্সট 22 নম্বর। কোন আসলের 12% হারে 2 বছর চক্রবৃদ্ধি সুদ এত টাকা হলে সরল সুদ কত হবে? দেখো চক্রবৃদ্ধি সুদ কত, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। 10 যদি আমাদের আসল হয়, 100 যদি আমাদের আসল হয়, এখানে কেন নিলাম 100? কারণ 12%, 10-এর 12% করাটা কঠিন, কিন্তু 100-এর 12% করলে কত হবে? 112 হবে সুদ আসল। ঠিক আছে? 2 বছরে বলেছে, মানে 2 আমাকে স্কোয়ার করতে হবে দুই পক্ষ। তাহলে এখানে আমরা পাবো 10,000, একের পর 4টি শূন্য, আর এটা আমরা পাই 12,544। এটা যদি করো তোমরা তো 12,544 পাবে। এটা সুদ আসল। তো আসল 10,000, সুদ আসল হচ্ছে 12,544। তো 10,000 আসলটা বিয়োগ করলে 2,544 এটা আমরা সুদ পাই। 2,544 এটা হচ্ছে সুদ। আর দেখো লাকিলি এটাই বলা আছে 2,544 সুদ, তখন আসল কত? আসল হচ্ছে 10,000, মানে আসলটা আমরা সরাসরি পেয়ে গেলাম। সুদ যখন 2,544 তখন আসল হচ্ছে এটা, আর সুদটাই বলাই আছে আমার। তাহলে সরল সুদ কত হবে 2 বছরের? 10,000 টাকার সরল সুদ আমরা কি জানি, যে আসল ইনটু সময় ইনটু সুদের হার ডিভাইডেড বাই 100, এটা হয় আমাদের সরল সুদ 2 বছরের সরল সুদ। তো দুটি শূন্য শূন্য দুটি শূন্য কেটে দাও, দেখো 12 2 24 আর 100 থাকছে, তার মানে হচ্ছে 2400। এটা হচ্ছে সরল সুদ আমাদের। ঠিক? ক্লিয়ার সকলে? তো অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে 2400, অপশন এ হবে সঠিক উত্তর। শুধু অঙ্কগুলো বোঝো, যত তুমি অঙ্ক বুঝতে পারবে তত তাড়াতাড়ি করতে পারবে। নেক্সট 23 নম্বর।
কোনো আসলের 30% হারে 3 বছরের সরল সুদ এত টাকা হলে চক্রবৃদ্ধি সুদ কত হবে? 3 বছরে চেয়েছে, আমরা বক্স সিস্টেমে করব বন্ধুরা। বক্স সিস্টেমে কত ইজি, শুধু একবার শুধু ভালো করে ভাবো, বক্স সিস্টেমে করব কত ইজিলি আমরা পেয়ে যাব। এইভাবে বক্স সিস্টেম করতে হয়। 30% হারে 3 বছরের সরল সুদ কত? 5400। তার মানে প্রত্যেক বছর সরল সুদ সমান সমান হয়। 3 বছরে তাহলে 5400, তার মানে কত হবে? 1800 1800 1800, তাহলে তো 5400 হয়, তাই না 3 বছরে? তাহলে 30% মানে চক্রবৃদ্ধি বের করতে গেলে এর 30% বের করতে হবে। 1800 30% কত? 10% মানে 180, 30% হবে 18 3 54 540। এটা 540 করলে 1080, তার দ্বিগুণ এখানে আসে, 1080 দ্বিগুণ চলে আসে। আর এই 54 30% আবার আমাকে এখানে লিখতে হবে। তো 10% হচ্ছে 54, তো 30% কত হবে? 3 গুণ হয়ে যাবে, মানে 150 আর 12 162। বাস সবগুলো যোগ করে দাও। এটা হচ্ছে 5400 প্লাস এটা যদি যোগ করি আমরা পাই 1500 1620। ভুল করলে বলে দিও আমাকে কমেন্টে। এটা হচ্ছে 162। এই তিনটি যোগ করো, আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাব। চলো মুখে মুখে করা মুশকিল হবে, তবে করে নিই। এখানে 5400 1620 আর 162 করলে কত হবে? 2 8 10 আর 1 11 1 6 1 7 71 82। এটা আমাদের অ্যান্সার হবে। অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার সকলে? খুবই সিম্পল এবং সহজ বক্স মেথডে। নেক্সট, বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে কোনো আসল 2 বছরের সুদে আসলে 16 গুণ হবে? এই জায়গাটা একটু বোঝো, ঠিক আছে? 2 বছরের সুদে আসলে 16 গুণ হবে, মানে বলেছে আসল যদি আমরা পি ধরি, তো পি ইন্টু 1 প্লাস আর ডিভাইডেড বাই 100 টু দি পাওয়ার এন, এন এখানে 2 হবে, ইকুয়াল টু হচ্ছে 16 গুণ মানে 2p, সরি 16p। এটা বলেছে, তো সুদের হার কত হবে বোঝার চেষ্টা করো। দুই পক্ষ প্রথমে পি কেটে দাও। 16 মানে কত? 16 মানে হচ্ছে 4 এর স্কয়ার, স্কয়ার কেন আনলাম? এ পক্ষ স্কয়ার আছে, এ পক্ষ স্কয়ার আছে, ঠিক আছে? তাহলে আমরা কি পাবো? এই যে ভেতরটা, এই ভেতরটা সমান মানে 1 প্লাস আর ডিভাইডেড বাই 100 সমান হচ্ছে কত? 4। এটা সমান পেলাম। তাহলে দেখো 100 এখানে লসাগু আছে, তো আমরা পাবো 100 প্লাস আর সমান 4। তাহলে এখান থেকে আমরা কি পাই? 100 প্লাস আর সমান 400। 400 কেন? এটা গুণ হয়ে গেল। তাহলে আর এর মান কত হবে? 400 আছে, এ পক্ষের 100 যদি এদিকে আসে তো বিয়োগ হয়ে যাবে, মানে 300%। এবার চিন্তা করো তো, এটা তো অনেক বড় করলাম, এটা অনেক বড় করলাম। এর একটা শর্টকাট মেথড আছে। শর্টকাট মেথডটা কি? সিম্পল, বুঝে নাও, অ্যান্সার করতে পারবে। 16 গুণ 2 আছে, মানে 16 কে স্কোয়ারে আনবো। 16 কে স্কোয়ারে আনলে 4 এর স্কোয়ার হয়, তো এই 4টা যখনই পেলাম বেস, এই 4 এর সঙ্গে 100 গুণ করব, 100 বিয়োগ করব, আমরা অ্যান্সার পেয়ে যাব। মানে 400 মাইনাস 100 অর্থাৎ 300। খুবই ইজি এবং সিম্পল না? এত ইজি এবং সিম্পল, এত বড় করার দরকার নেই। সিম্পল এই শর্টকাট ফর্মুলায় করবে। যদি এখানে 3 বছর বলতো কিউব আনার চেষ্টা করতাম। চলো নেক্সট কোশ্চেন দেখি কি আছে। বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে কোনো আসল 3 বছরে সুদে আসলে 27 গুণ হবে? দেখো আমি এখনই 3 এর কথা বলছিলাম, কিউব আনবো। তো 27 কে যদি আমরা, যেহেতু বছর দেওয়া আছে 3, এখানে কিউব করতে হবে। 3 এর কিউব হচ্ছে 27, 3 এর কিউব হচ্ছে 27। তো আমরা বেস পেলাম কি? 3। তো 3 এর সঙ্গে আমরা বেসের সঙ্গে 100 গুণ 100 বিয়োগ, আমরা অ্যান্সার পেয়ে যাই, ঠিক আছে? তাহলে হচ্ছে 300 মাইনাস 100 অর্থাৎ 200%। এটা হবে আমাদের অ্যান্সার। সুদের হার কত হবে? 200%। তোমরা বড় যে জিনিসটি সেটিতেও করে দেখে নিতে পারো, কোনো ব্যাপার নেই। শুধুমাত্র বেস বের করবে, বেসের সঙ্গে 100 গুণ করবে, 100 বিয়োগ করবে, সুদের হার পেয়ে যাবে। চলো নেক্সট, বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে 8000 টাকা 2 বছরে এই টাকা হবে? দেখো এইটা দেওয়া আছে আসল, আর এটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সুদ আসল। তো এর ক্ষেত্রে কি করতে হয়? সুদ আসলকে মানে 33 1 2, সুদ আসলকে আসল দিয়ে ভাগ করতে হয়, ঠিক? যেহেতু আমাদের 2 বছর মানে n এর মান 2 দেওয়া আছে, পাওয়ারে 2, তো এখান থেকে আমাকে পাওয়ার 2 আনার চেষ্টা করতে হবে। দশমিক তুলে দিলে নিচে একটা শূন্য হবে, ঠিক আছে? পাওয়ার 2 আনার চেষ্টা করব। কিভাবে করব? চলো এটা আমরা কি আনবো? 4 দিয়ে কাটলে 4 2 8, অর্থাৎ 2 এর পর 4টি শূন্য। একে 4 দিয়ে কাটলে 4 2 8, 1 13 থাকে, 4 3 12, 1 13 থাকে, 4 3 12, 1 11, 4 2 8, 3 32, 4 8 32। আবারও 4 দিয়ে কাটবো, 4 হলে এটা 5000 হয়ে যাবে। এটা 4 দিয়ে কাটলে 4 5 20 থাকে, 3 33, 4 8 32 থাকে, 1 12, 4 3 12, 4 2 8। একে আমরা 2 দিয়ে কাটবো, কারণ 5 2500 একে আমরা বর্গ করতে পারি।
2500 বর্গ করতে পারি। তো একেও আমরা 2 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটলে আমরা পাই 2 2 4, 1 থেকে 18, 2 9 18, ওকে 1 থাকছে মানে 2 1 2, 1 থাকলো 6, 2 6 12। আমরা দুটি সংখ্যা পেলাম, উপরে হচ্ছে 29 16 আর নিচে হচ্ছে 2500। দেখো 2500 মানে 50 এর স্কোয়ার, আর 29 16 হচ্ছে 54 এর স্কোয়ার, ঠিক? তো আমরা বেস কি পেলাম? বেস এইটা পেলাম। এত দূর খাটাখাটনি করলাম শুধুমাত্র এই বেসটুকু পাওয়ার জন্য। তো 54 ডিভাইডেড বাই 50, এটা হচ্ছে বেস। 100 গুণ করে দেবো, 100 বিয়োগ করে দেবো, যেটা আমরা আগের অঙ্কেই শিখলাম। তাহলে 50 আর 100 গুণ হয়ে আছে, কাটলে 2, 54 2 হচ্ছে 108 মাইনাস 100, তার মানে হচ্ছে 8%। এটা হবে আমাদের অ্যান্সার। তো অ্যান্সার হবে 8%, অপশন সি হবে সঠিক উত্তর। এক্ষেত্রে একটু ক্যালকুলেটিভ হলো, কিন্তু কিছু করার নেই, এইভাবে তোমাকে বেস আনতে হবে। যে কোনো বইয়ে দেখতে পারো, যে কোনো যেখানে দেখবে, এর থেকে শর্টকাট পাবে না। নেক্সট, বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে 40,000 টাকা 2 বছরে এই টাকাতে পরিণত হবে? এখানে সে একই জিনিস আগেরটার মতো দিয়েছে। তো সুদ আসল হচ্ছে 43 26 4, আর নিচে আমরা কি পাচ্ছি 40,000। তো এই 40,000 স্কোয়ার করা যায়, 40,000 স্কোয়ার হচ্ছে 200 স্কোয়ার, কিন্তু এইটা কত স্কোয়ার আমরা করা খুব মুশকিল, তো আমাকে কাটতে হবে। চলো 4 দিয়ে কাটলে কি হবে, 1 মানে 10,000। এটা 4 দিয়ে কাটলে 4 1 4, 3 4 0, 32 4 8 32, 6 থাকলে 4 1 4, 2 24, 4 6 24। ওকে, কয় দিয়ে কাটবো? 4 দিয়ে কাটলে 4 দিয়ে কাটি, 4 25 100, অর্থাৎ দুটি শূন্য। একেও 4 দিয়ে কাটি, 4 2 8, ওকে 2 থাকছে 28, 4 7 28, 4 7 28, 0 4 4 16। ওকে, এটা 27 16, 8 28 এর স্কোয়ার যত সম্ভব, 58 স্কোয়ার, 8 8 64 না 56 স্কোয়ার, তাই না? দেখি আমি আলটিমেট পেলাম 2704, আর নিচে হচ্ছে 2500। তো এই 2500টা 50 এর স্কোয়ার, 2704, 4 আছে শেষে, মানে 6 8 58 স্কোয়ার হবে কি? 58 স্কোয়ার হবে না, 4 আছে মানে 52 স্কোয়ার। 52 তো 4 আসছে, একবার দেখে নিই। ওকে, 2704, 52 স্কোয়ার হবে এটা, ঠিক আছে? 52 স্কোয়ার। ওকে, তাহলে বেস কত পেলাম? 52 বাই 50। তো 52 বাই 50 এটা বেস, বেসের সঙ্গে 100 গুণ 100 বিয়োগ। তাহলে দেখো 50 আর 100 কাটলে আমরা 2 পাই, 52 2 হচ্ছে 104 মাইনাস 100, তার মানে 4%। এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। কিছু করার নেই, কাটাকাটি এভাবেই করতে হবে, আর স্কোয়ারে আনতে হবে। 2 বছর বলেছে, 3 বছর বললে কিউব নিয়ে আসতাম। নেক্সট, কোন আসল চক্রবৃদ্ধি সুদের হারে 5 বছরের দ্বিগুণ হলে কত বছরে 8 গুণ হবে? দেখো এই জায়গাটা বোঝো, এদিকে আমাদের থাকে 5 বছর, মানে n এর মান 5 দিই, হবে দ্বিগুণ। এই 2 কে 8 গুণ করতে হবে, 2 কে 8 গুণ করতে হবে, তার মানে 2 এর পাওয়ার কিউব দিলে 8 হয়। তো এপক্ষ পাওয়ার কিউব দিলাম, এপক্ষ আমাকে পাওয়ারে কিউব লাগবে। তো এখানটায় হয়ে যাবে কি, এখানটায় 5 আর 3 গুণ হলে 15 বছর, 15 বছর, আর এখানে 2 এর পাওয়ার 8 মানে 8 গুণ পেয়ে যাচ্ছি, 2 এর পাওয়ার কিউব মানে 8 গুণ পাচ্ছি। তো 15 বছর হলে তবে 8 গুণ হবে। অ্যান্সার হবে অপশন বি। এই জায়গাটা খুব ইজিলি এবং সিম্পলি তোমরা করতে পারো। সেটা কি? সেটা হচ্ছে এখানে 1 প্লাস আর বাই 100 এটা লিখিনি, ঠিক আছে? এগুলো আমরা লিখিনি, ঠিক আছে? খুব সহজ হয়, যখন দ্বিগুণ আছে তাকে 8 গুণ করতে হবে। তো 2 এর পাওয়ার কত দিলে 8 হয়? 3 দিলে 8 হয়। তো এই 3টা বছরের সঙ্গে গুণ করে দেবে, আমরা অ্যান্সার পেয়ে যাব। ঠিক আছে, 5 সঙ্গে 3 গুণ করে দাও, 15 বছরে 8 গুণ হবে, এটা হবে আমাদের অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। সেম জিনিস দেওয়া আছে, কি বলেছে? কোনো আসল চক্রবৃদ্ধি সুদের হারে 5 বছরের দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে? দেখো দ্বিগুণ হলে তো 2 আছে, কত পাওয়ার দিলে 4 গুণ হবে? স্কোয়ার করলে 4 গুণ হয়, তাহলে স্কোয়ার করলাম, পেলাম 2, এটা বছরের সঙ্গে গুণ করে দেবো। বছর 5 দেওয়া আছে, তার সঙ্গে 2 গুণ করে দাও, মানে 10 বছরে 4 গুণ হবে। সিম্পল নিয়ম, পাওয়ার যেটা তুমি পাবে তার সঙ্গে বছরটা গুণ করে দাও, তত বছর লাগবে। সিম্পল নিয়ম, সহজ নিয়ম। নেক্সট, কোন মূলধন চক্রবৃদ্ধি সুদে 1 বছরে ও 2 বছরে যত সুদে মূলে 650 ও 676 টাকা হলে আসল কত? দেখো একটা জিনিস খেয়াল করো, আসল কত আমাকে বের করতে বলেছে। বক্স সিস্টেমে করে নিই, আমার মনে হয় বক্স সিস্টেমে ইজিলি চলে আসবে।
ওকে, আর একটা জিনিস করতে পারি। হ্যাঁ ঠিক আছে, বস সিস্টেম আমরা পরে করব, আগে একটা জিনিস আরেকটা জিনিস বুঝে নাও। সেটা হচ্ছে কি, প্রথম বছরে সুদ আসল এটা, দ্বিতীয় বছরে এটা। তার মানে প্রথম বছরে যা সুদ হবে, সুদ আর আসল যোগ, সেটাই দ্বিতীয় বছরের ক্ষেত্রে আসল হয়ে যায়। এর উপরে সুদ পেয়েছে এটাতে। ঠিক আছে, কত টাকা সুদ পেয়েছে? 650 676 হয়েছে, মানে 26 টাকা সুদ পেয়েছে। তাহলে আমরা বলতে পারি 650-এ সুদ পেয়েছে এক বছরে কিন্তু 26 টাকা। এক বছর কেন? কারণ প্রথম বছর এটা, প্রথম বছর থেকে দ্বিতীয় বছর এক বছরই হয়, কারণ এটা প্রথম বছর হয়ে গিয়েছে। এবার প্রথম বছর থেকে দ্বিতীয় বছর এক বছর হয়। তাহলে 100-তে কত আমরা সুদের হার পেয়ে যাব? একটা শূন্য কেটে দাও, 13 দিয়ে কাটলে 2, এটা 13 দিয়ে কাটলে 5, 5-এর সঙ্গে 10 কাটলে 2, মানে 4%। এটা হচ্ছে আমাদের সুদের হার। ঠিক, 4% হচ্ছে সুদের হার। এবার আসল কত আমাকে বের করতে হবে। দেখো 650 টাকা সুদ আসল হয়েছে, ঠিক। তার মানে কি করে করলে সুবিধা হবে? ওকে, ধরো x টাকা আমার আসল, প্রথম বছরের সুদ আমি কত পাবো? 104%। তো 104 ডিভাইডেড বাই 100, এটা হবে সুদ আসল প্রথম বছর পর, সেটা হচ্ছে কত? 650। ক্লিয়ার? চলো, তাহলে x এর মান আমরা কি পাই? x এর মান আমরা পাবো 650 ইন্টু 100, আর নিচে হবে 104। এবার 13 দিয়ে কাটলে এটা আমরা 8 পাই, এটা 13 5 65, অর্থাৎ 50 পাই। 2 দিয়ে কাটলে 4, এটা 50-কে 2 দিয়ে কাটলে 25, 4-কে 100 দিয়ে কাটলেও 25, তো 25 25 625, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো অ্যান্সার হবে অপশন সি, 625 টাকা। বোঝাতে পারলাম? প্রথমে আমরা পার্সেন্টেজটা বের করে নিলাম, এক বছর থেকে দ্বিতীয় বছর, এক বছরে কত সুদের হার সেটা পেয়ে গেলাম আমরা। 650 থেকে 676, 26 টাকা সুদ। তো 650-এর উপর 26 টাকা সুদ হবে কিন্তু। ওকে, চলো নেক্সট। কোন মূলধন চক্রবৃদ্ধি সুদে 2 বছরে ও 3 বছরে যথাক্রমে এত টাকা হলে সুদের হার নির্ণয় করো। একই জিনিস, এখানে সুদের হারটুকু চেয়েছে। মানে প্রথম আমরা তো আগের অঙ্কটাতে দুটোই বের করলাম, এখানে শুধু সুদের হার চেয়েছে। তো দেখো 2 বছর শেষে এটা সুদ আসল, এখান থেকে 3 বছরে মানে এক বছরে এই টাকাটা পেয়েছে, এটাতে 2 বছর সময় চলে গিয়েছে। তারপরে দ্বিতীয় থেকে তৃতীয় বছর মানে এক বছরের পার্থক্য, এইটাতে এইটা হয়েছে। কত সুদ পেয়েছে? যদি আমরা 5324 এখান থেকে 4840 বিয়োগ করে দিই, তো 4804 এটা আমরা পাবো। 484 এটা আমরা সুদ পাচ্ছি। ঠিক আছে, এটা সুদ পাচ্ছি কোন টাকার উপরে? এই টাকার উপরে সুদ পেয়েছি কিন্তু। তাহলে আমরা বলতে পারি 4840, এতে সুদ হচ্ছে 484। ঠিক আছে, কত? এক বছরের সুদ কিন্তু, এক বছরের সুদ। তাহলে 100-তে কত আমরা অ্যান্সার পেয়ে যাব। এটার সঙ্গে এটা কাটলে তুমি 10 পাচ্ছ, 10-এর সঙ্গে 100 কাটলে তুমি 10 পাচ্ছ। 10% হচ্ছে সুদের হার। বোঝা গেল অঙ্কটি? অঙ্কটি বোঝা গেল? এক বছরের সুদটা পেয়ে যাচ্ছি 4840-এর এক বছরের সুদ হচ্ছে এই বাকিটা। তো এক বছর যদি এটা সুদ হয়, 100-তে কত শতকরা পেয়ে গেলাম। নেক্সট, আজকের শেষ কোশ্চেন। বলা আছে কোনো মূলধন চক্রবৃদ্ধি সুদের 3 বছরে এবং 4 বছরের সুদ আসলে এটা হলে সুদের হার কত? সেম কোশ্চেন আছে। এটা 3 বছরে এটা হয়েছে, 3 বছর থেকে 4 বছর, এই এক বছরে কি হয়েছে? 120 টাকা বেড়েছে, মানে 120 টাকা সুদ হয়েছে 2400 টাকার উপর। 2400 টাকার উপর 120 টাকা সুদ, তাহলে 100-তে কত? আমরা অ্যান্সার পাচ্ছি। এটা এক বছর বলে এক বছরে বের করছি। ওকে, তো দুটি শূন্য কেটে দাও, 12 দিয়ে কাটলে এটা 10, এটা 12 দিয়ে কাটলে 2, আচ্ছা 2-এর সঙ্গে 10 কাটলে 5% হয়, এটা হবে আমাদের অ্যান্সার। 2400-তে 120, তাহলে 100-তে কত? ওকে, 5%, এটা হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন সি। চলো আজকের কোশ্চেন। প্রথম প্রশ্ন দেখো, কোন মূলধন 3 বছরে ও 4 বছরে সুদে আসলে 8640 এবং 10368 টাকা হলে আসল কত হবে? এই জায়গায় একটা জিনিস খেয়াল করতে হবে, এই যে 8640 আছে, এটা 3 বছরের সুদ আসল, আর 10368 যেটা আছে এটা 4 বছরের সুদ আসল। তো আমি এটাকে যদি 3 বছর পর, 3 বছর আগে যা ছিল বাদ দাও, 3 বছর শেষে এটা আমার সুদ আসল, এবার এর উপরেই সুদ হবে কিন্তু এটাতে। তার মানে এখানে এক বছর গ্যাপ থাকছে, তাই না? 3 বছর থেকে 4 বছর, এক বছর গ্যাপ। এটা যদি 3 বছর শেষে সুদ আসল হয়ে যায়, তো এই সুদ আসলের উপরে এটা আমার সুদ আসল হয়েছে। তো এটা কত পার্থক্য, মানে সুদ কত পেয়েছি? 8000, 10368, সেখান থেকে আমরা 8640 বিয়োগ করে দেব। তাহলে কত সুদ হয়েছে এক বছরে, তৃতীয় থেকে চতুর্থ বছর, অর্থাৎ এক বছরে কত সুদ হয়েছে সেটা আমরা পেয়ে যাব।
এটা আমরা বিয়োগ করলে কত পাই বন্ধুরা? বিয়োগ করলে তোমরা দেখবে 1728 টাকা পাবে, 1728 টাকা। ঠিক, এবার এই যে এটা সুদ হলো, এটা কার উপরে পেয়েছিলাম? 8640 টাকার উপর সুদ পেয়েছিলাম 3 বছরে, সরি এর উপরে পেয়েছি 1 বছরে, 1 বছরে। তো এটা পার্সেন্টেজে যদি আমরা নিয়ে আসি তো আমরা বলতে পারি 8640 টাকায় সুদ পেয়েছি 1728 টাকা। তাহলে 100তে কত আমরা সুদের হারটা এখান থেকে পেয়ে যাব। এইটা সরাসরি কাটলে তুমি 5 দিয়ে যাবে, 5 আর 100 কাটলে তুমি 20% পাবে। তো সুদের হারটা হচ্ছে 20%। এবার আমাকে আসল বের করতে হবে। দেখো 3 বছরে সুদ আসল 8640 ছিল, 3 বছরে 20% হারে। দেখো আমরা যদি ধরে নিই 10 টাকা হচ্ছে আসল, তাহলে 1 বছরে সুদ আসল কত হয়? 20% হারে 12 টাকা হয়, হ্যাঁ কি না? 12 টাকা হয়। এবার 3 বছর বলেছে, তাই আমি এর মাথায় কিউব করব, এর মাথায় কিউব করব। তাহলে দেখবে এখানে তুমি পাবে একের পর 3টি শূন্য, মানে 1000 টাকা যদি আসল হয় তাহলে সুদ আসল কত হবে? এটার যদি তোমরা কিউব করো তাহলে দেখবে এটা পাচ্ছে 1728, খুব মিলে যাচ্ছে না এই 1728, এটা এর কিউব হচ্ছে। এবার চিন্তা করো তো 3 বছরে, এটা কিন্তু 3 বছরে বের করেছি, 3 বছরে আসল এটা হলে এটা হবে সুদ আসল। এবার তাহলে সুদ আমার কত, আসল কত, আমার সুদ আসল কত জানা আছে, কত? 8640, 8640, এটা এর 5 গুণ। দেখো আমরা পেয়েছিলাম এখানটা, দেখো খেয়াল করো, আগে আমরা 5 গুণ পেয়েছিলাম, তাই না? তো 5 গুণ করলে আমরা এটা পাই, তো এর সঙ্গে আমার 5 গুণ করতে হবে, তাহলে আমরা আসলটা পাবো কত? 5000। মানে 5000 টাকা আসল হলে এটা হবে 3 বছরের সুদ আসল। তো আসলটা আমাদের দরকার, এটাই আমাদের চেয়েছিল, 5000 টাকা, অপশন এ আমাদের উত্তর হয়ে যাবে। যদিও ক্যালকুলেটিভ, কিন্তু কিছু করার নেই, এইভাবেই অ্যান্সার করতে হবে। নেক্সট প্রশ্ন, পরপর 3 বছর 4%, 5% ও 10% হারে সুদ দেওয়া হলে 50,000 টাকা 3 বছর পরে সুদে আসলে কত হবে? দেখো এই ধরনের অঙ্কে আমরা যেভাবে করি বা যেভাবে করলে খুব ইজিলি তুমি পাবে, সেটা হচ্ছে কি, আমার আসল হচ্ছে 50,000 টাকা, প্রথম বছরে 4% সুদ পাচ্ছে, তার মানে সুদ আসল কত হবে? 104% হয়ে যাবে। সুদ এবং আসল, আসল 100% আর সুদ 4%, 104% এটা পেলাম প্রথম বছরে সুদ আসল। দ্বিতীয় বছরে 5% সুদ পাচ্ছি, মানে সুদ আসল হবে 105% এর সমান। তৃতীয় বছর 10% সুদ, মানে সুদ আসল হবে 110% এর সমান। বাস এই পুরোটা যদি আমরা সমাধান করি তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব 3 বছর শেষে সুদ আসল কত হবে। চিন্তা করো এখানে 4টি শূন্য আর এখানে 1টি শূন্য, 5টি শূন্য উপরে, তো নিচে 4টি শূন্য, এখানে 1টি শূন্য কাটলে 10 থাকে। এই 5 এর সঙ্গে 10 কাটলে তুমি 2 পাও, আর 2 এর সঙ্গে যদি 104 কাটো তুমি 52 পাও। তাহলে আমি টোটাল পেলাম কত? 5, 52 ইন্টু 105 ইন্টু 11। দেখো 11 5 55, 55 2, এই সবগুলো তুমি গুণ করলে অ্যাকচুয়ালি তুমি এরকম পাবে 660। ঠিক আছে, 660 পাবে। আচ্ছা এক সেকেন্ড দাও, কি কি আছে? 52 ইন্টু 105 ইন্টু 11, হ্যাঁ ঠিকই আছে, এটাই হবে 660, এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। তো অ্যান্সার হবে অপশন এ। ব্যাপার হচ্ছে ক্যালকুলেটিভ, তোমাকে সরল জটিল সুদ মোটেও সহজ নয়, যেহেতু বলা হচ্ছে জটিল সুদ তাই জটিল, আর জটিল বলে তোমাকে ক্যালকুলেট করতেই হবে, কিছু করার নেই। আর এখান থেকে কোশ্চেন খুবই কমই থাকে, একটা কোশ্চেন কোনো পরীক্ষাতে দিল, তো একটা কোশ্চেন যেহেতু দেবে, আর সেটাও যদি আমাকে এর থেকে সহজই অনেক সময় দিয়ে থাকে। সুবিদ্যা স্যারের বই যেগুলো আছে খুবই বেশি টাফ, কঠিন, এত বেশি কঠিন অঙ্ক কিন্তু পরীক্ষাতে আমরা দেখতে পাই না সম্ভবত, কিন্তু তবুও যে 1 গুণ 2 গুণ 4 গুণ 16 গুণ হয়, সেই অঙ্কই বেশি থাকে। তবুও এই অঙ্ক আমাদেরকে প্র্যাকটিস করতে হবে, মনে রাখলে ভুলে গেলে চলবে না, প্র্যাকটিসে কিন্তু রাখতে হবে। চলো নেক্সট কোশ্চেন, একটি শেয়ারের দাম প্রথম বছর 10% বৃদ্ধি পায় এবং তারপর 2 বছর যথাক্রমে 5%, 4% হারে হ্রাস পায়। যে শেয়ারের বর্তমান দাম 10,000 টাকা 3 বছর পর কত হবে? তো দেখো একই নিয়মে যেটা আমরা আগের অঙ্কে করলাম, 10,000 টাকা আমার আছে এখানে, প্রথম বছর 10% বৃদ্ধি পেল, মানে 110% দাম পাবো আমরা, সুদ আসল হলো এটা। পরের বছর কি হচ্ছে? 5% এবং 4% কমছে, তো 5% কমে গেলে 95% থাকবে আমার, তারপরে 4% কমলে 96% থাকবে। তো এটা হয়ে যাবে আমাদের মানে 3 বছর পর। ঠিক আছে, কাটাকাটি করো, যেটা অ্যান্সার আসবে সেটাই হবে অ্যান্সার। এখানে 4টি শূন্য, এখানে 1টি শূন্য, 5টি শূন্য কাটতে পারছি, তো 5টি শূন্য কেটে দাও, নিচে 4টি শূন্য গেল, এখানে 5টি শূন্য কাটলে 1টি শূন্য থাকে। 5 দিয়ে কাটলে আমরা 19 পাই, এটা 5 দিয়ে কাটলে আমরা 2 পাই, আর 2 এর সঙ্গে 96 কাটলে আমরা 48 পাই। তো আলটিমেট থাকছে কি 48, 19 আর 11।
ঠিক, 11 9 99, 8 9 72, ওকে 32। এখানটা করলে তোমরা 1,132 এরকম পাবে, ঠিক আছে, 10,032 এটা পাবে, অ্যান্সার হবে অপশন বি। ঠিক আছে, এই গুণটা তোমাকে নিজে করতে হবে, কিন্তু কিছু করার নেই। চলো নেক্সট কোশ্চেন। এক ব্যক্তি 20,000 টাকা একটি ব্যাংকে এমন ভাবে চুক্তি করে রাখলেন যে পরপর 3 বছর ব্যাংকের সুদের হার হবে যথাক্রমে 5, 10 এবং 20%। 3 বছর পর ওই ব্যক্তি সুদ বাবদ, এখানে সুদ বলা আছে কিন্তু অপশনে যা দেওয়া আছে সেটা হচ্ছে সুদ আসল, তাই আমরা সুদ আসল বের করব। ঠিক আছে, সুদ আসল এটাই বের করতে বলেছে। সুদ বের করলে আসলটা 20,000 বাদ দিতে হবে। অপশনে দেখো সব 27,000 27,000 27,000 আছে, তার মানে সুদ আসল দেওয়া আছে। ঠিক আছে, তো আমরা অ্যান্সার কি পাবো? একই নিয়মে করব আমরা। 20,000 হচ্ছে আমার আসল, প্রথম বছর 5% সুদ পাবো, মানে 105% হয়ে যাবে সুদ আসল। দ্বিতীয় বছর 10% মানে 110% হয়ে যাবে সুদ আসল। আর তৃতীয় বছরে 20% মানে 120% হয়ে যাবে আমাদের সুদ আসল। কাটাকাটি করলে আমরা অ্যান্সার পাই, উপরে 4টি শূন্য, 5টি শূন্য, 6টি শূন্য, নিচে 6টি শূন্য কেটে দাও। ঠিক আছে, তাহলে থাকলো কি 2, 105, 11 আর 12, এই সবগুলির গুণ কিন্তু তোমাকে করতে হবে। ঠিক আছে, কোনটা আসবে? অপশন বি আসবে সম্ভবত, যদি আমরা 2 ইন্টু 11, সরি 105, 11 আর 12 যদি গুণ করে দিই, ঠিক আছে, 27 720, অপশন বি আমাদের অ্যান্সার আসবে। অপশন বি আমাদের অ্যান্সার আসবে 27 720। আমি ক্যালকুলেটর ব্যবহার করলাম কারণ এই গুণটা আমি যদি এখানে করতে যাই, ঠিক আছে, 2 এর সঙ্গে 105, 210, তার সঙ্গে 11 12 গুণ করতে গেলে অনেক সময় যাবে, আমি তোমাদের সময়টা নষ্ট করতে চাইছি না, গুণটা তোমরা করে নিও। চলো নেক্সট। চক্রবৃদ্ধি সুদে কিছু পরিমাণ অর্থ 1 বছরে 2400 টাকা এবং 3 বছরে 34,560 টাকা হয়, সুদের হার কত? এই জায়গাটা ব্যাপারটা বোঝার চেষ্টা করো। 1 বছর পরে সুদ আর আসল যোগ হয়ে এটা হচ্ছে এখন সুদ আসল, এটা থেকে এটার উপরে এবার 3 বছরে বলেছে এটা, তো এই যে 1 বছরে 24,000 আছে, এখান থেকে এই 24,000 থেকে 34,560, এটা কিন্তু 2 বছরে হয়েছে, এটা কিন্তু 2 বছরে হয়েছে, কারণ এটা 1 বছর হয়েছে, এই 1 বছরের পরে আরো 2 বছরে এটা হয়েছে, মোট 3 বছর। বোঝা গেল? তো এটা 2 বছরে হয়েছে, এই জিনিসটা বুঝবে। তার মানে এটা যদি আমরা আসল ধরে নিই, এটা যদি আমার কাছে আসল হয়, তাহলে এটা হচ্ছে সুদ আসল 2 বছর পরে। 2 বছর পরে সুদ আসল। আমি 2 বছর বারবার কথাটা বলছি কারণ অনেকে 3 বছর ভাবে না, যদি একদম আসলে আমরা যেতাম তো আসল থেকে 3 বছর, কিন্তু 1 বছর পরে যে 24,000 টাকা, এটাকে যদি আসল ধরি আমরা, তো এর পরে 2 বছর। ঠিক, তাহলে আমরা কি করি? আমাদের সিম্পল নিয়ম হচ্ছে এই যে সুদ আসল আছে, সুদ আসলকে আমরা আসল দিয়ে ভাগ করে দিই। সুদ আসলকে আমরা আসল দিয়ে ভাগ করে কি করার চেষ্টা করি? যেহেতু 2 বছর, তাই স্কোয়ারে আনার চেষ্টা করি। স্কোয়ার আনতে পারলেই আমরা বেস পেয়ে যাব। চলো, শূন্য সঙ্গে শূন্য কাটো, এটা 4 দিয়ে 24 দিয়ে কাটার মানে হয় না, 4 দিয়ে কাটাটাই বেটার। 4 দিয়ে কাটলে 6, অর্থাৎ 600 পাবো। এটা 4 দিয়ে কাটলে আমরা পাচ্ছি 4 4 8 32, 2 25, 4 6 24, 1 16, 4 4 16, 4 দিয়ে 300, 150 আসছে না। 6 দিয়ে কাটার চেষ্টা করে দেখি, 6 দিলে 100, এটা 6 দিয়ে দিলে 6 1 6, তাহলে 2 26, 6 4 24, তাহলে 2 24, 6 4 24। দেখো আমরা দুটি একটা বর্গ সংখ্যা পেয়ে গিয়েছি, তার মানে একে বর্গমূল করা যায়। এটা 12 আর এটা 10 এর স্কোয়ার। স্কোয়ারটা আনলাম কেন? কারণ 2 বছরে কাজটা হয়েছে, তার মানে বেস আমরা পেলাম 12 আর 10, এটা বেস। আর বন্ধুরা, যখন আমরা বেস পেয়ে যাই 12/10, এই বেসের সঙ্গে 100 গুণ করতে হয়, 100 বিয়োগ করতে হয়, আমরা চক্রবৃদ্ধি সুদের হার পেয়ে যাই। মনে রাখবে এটা, 10 এর সঙ্গে 100 কাটলে আমরা 10 পাই, তার মানে 120 মাইনাস 100, তার মানে 20%। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, 20% হবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, তার মানে কি অপশন ডি হচ্ছে এখানে সঠিক উত্তর। বোঝা গেল? আশা করছি বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেনের দিকে যাই। নেক্সট কোশ্চেন বলছে চক্রবৃদ্ধি সুদে কিছু পরিমাণ অর্থ 2 বছরে এটা এবং 4 বছরে এটা হয়, আসল কত? একটা জিনিস খেয়াল করেছো, এই যে 121 দুটি শূন্য, 2 বছরে এটা হয়েছে, তার মানে আসলটা আমরা অনায়াসে পেয়ে যাচ্ছি মুখে মুখে। ঠিক আছে, এটা 10,000-এই হয়, তাই না? কারণ 10,000 মানে হচ্ছে 100 স্কোয়ার, আর এটা মানে হচ্ছে 110 এর স্কোয়ার। 2 বছরে বলেছে 110 এর স্কোয়ার, তার মানে 100 টাকা আসল হলে 110 টাকা হচ্ছে সুদ আসল, তার মানে সুদ হচ্ছে 10 টাকা। এটা সুদ আসল 110 টাকা।
তো 100 টাকা যখন আমার আসল, তখন 110 টাকা সুদ আসল আর 10 টাকা হচ্ছে সুদ। ঠিক? না, ভুল করলাম। হ্যাঁ, সেটাও তো করা যায়। হ্যাঁ, এটা স্কোয়ার করলে এটা পাই, তো এটা স্কোয়ার করলে এটা পাই। তাহলে সুদ তো আমার বের করার দরকারও নেই, সুদ আসল নিয়ে ব্যাপার। এটা স্কোয়ার করলে এটা হয় আর এটা স্কোয়ার করলে এটা হয়। তাহলে 10,000 হচ্ছে আমাদের আসল, তাই না? আমি যেটা বোঝাতে চাইছিলাম, ব্যাপারটা বুঝতে পেরেছো কিনা আমি জানি না। তার মানে 10% হচ্ছে আমাদের সুদের হার, 10% হচ্ছে সুদের হার। 10% এটাও পেয়ে যাচ্ছে আমরা, সুদের হারটাও পেয়ে যাচ্ছি। আসলটা হবে কত? অপশন বি। এভাবে না করতে চাইলে তোমরা অন্যভাবেও করতে পারো, আসল সুদ আসল বের করতে পারো, সেভাবেও করলেও কিন্তু করা যায়, কোনো অসুবিধে নেই। সেভাবে করলে, আচ্ছা তোমাদেরকে আবার দেখিয়েও দিই সেভাবে করাটা ঠিক হবে। আর দেখো, এই যে 2 বছরে 12,100 আর 14,641, এটা কিন্তু 2 বছরে হয়েছে। প্রথম 2 বছরে এটা হয়েছিল, এটা আসল ধরে নিলে পরবর্তী 2 বছরে এটা হয়েছে। তো 2 বছর আছে, আমরা স্কোয়ার আনার চেষ্টা করব। দেখো আমরা কি করি, সুদ আসলকে আগের অঙ্কে কি করলাম, সুদ আসলকে আসল দিয়ে, এটা কিন্তু আসল, এটা এখন আসল, 2 বছর পরে এটাই আসল দাঁড়িয়েছে এখান থেকে 2 বছর। তাহলে এখান থেকে আমরা কাটাকাটি করব, স্কোয়ার আনার চেষ্টা করব। দেখো এটাকে 11 দিয়ে কাটা যায়, 11 11, তাহলে দুটি শূন্য। এটাকেও 11 দিয়ে কাটবো, 11 11, 3 থাকছে 36, 11 3 33, 3 থাকছে 34, 11 3 33, 1 থাকছে 11, 11 1 11। এরপরেও 11 দিয়ে কাটা যায়, 11 দিয়ে কাটলে 100, এটা 11 দিয়ে কাটলে 1 থাকছে কত, 2 23, তো 11 2 22 থাকছে 11 11 11। দেখো 121 পেয়েছি আর 100 পেয়েছি, তার মানে স্কোয়ার করা যায় কি 11 আর 10 এর স্কোয়ার, তাই তো? তো বেস হলো আমাদের এটা। আর আমি বলেছিলাম বেস যখনই পেয়ে যাব তার সঙ্গে 100 গুণ আর 100 বিয়োগ, আমরা সুদের হার পেয়ে যাব। সুদের হার কত হবে, 10 এর সঙ্গে 100 কাটলে 10, তার মানে 110 মাইনাস 100 সমান হচ্ছে 10%। দেখো সুদের হার আমরা পেলাম 10%। এবার আমরা কি পাবো, আমরা আসল বের করতে হবে, তাই অনেক বেশি কঠিন হয়ে গেল না। 10 যদি আসল হয় 11 টাকা হবে আমাদের সুদ আসল, কারণ 10% সুদ। এবার এই পক্ষ আমরা স্কোয়ার করব, এই পক্ষ স্কোয়ার করব, আমরা কি পাবো, 100 আসল, সেখানে 121 সুদ আসল। এবার সুদ আসল 2 বছরে কত ছিল, আমি 2 বছর বের করেছি, স্কোয়ার 2 বছরে 2100, মানে এদিকে দুটি শূন্য দাও, তাহলে এদিকে দুটি শূন্য দাও, এটা আমাদের আসল হবে। 2100 সুদ আসল, তখন আসল অবশ্যই 10,000 হবে। অ্যান্সার হবে অপশন বি। কিন্তু তুমি এটা দেখে দেখে করতে পারছিলে মুখে মুখে, ঠিক আছে? এটা হচ্ছে পুরো প্রসেসটা জানাটাও ভালো, পুরো প্রসেসটা জানাটাও ভালো। চলো নেক্সট কোশ্চেন, বলেছে বার্ষিক 5% হারে কোন আসলের 2 বছরের সরল এবং চক্রবৃদ্ধি সুদের অনুপাত কত? আচ্ছা এখানে আমি বক্স সিস্টেমটা খুব কাজে দেবে, এখানটায় বক্স সিস্টেম অনায়াসে করতে পারো তোমরা। 2 বছর চেয়েছে, কোন আসল বলেছে, তো আমরা আসলটা ধরে নেবো 100 টাকা। 100 টাকা যদি আসল হয় তাহলে 5% সুদ পাবো, তার মানে হবে 5 টাকা 5 টাকা। এর আবার 5% বের করতে হবে। তো 5 টাকার 5% যদি মুখে মুখে না পারো তো করে নাও, সেটা কত হবে, 25/100, তার মানে হচ্ছে 0.25, 0.25 পাবে তোমরা। তো এটা হচ্ছে 0.25। এখন এটা যেটা 10, এটা হচ্ছে আমাদের সরল সুদ, আর 0.25 যদি যোগ করে দিই তাহলে পুরোটা হচ্ছে জটিল সুদ। জটিল সুদ কত হবে, 10.25। তাহলে সরল সুদ শুধু 10 টাকা হবে, সরল সুদ অনুপাত 10.25, এটা হচ্ছে জটিল সুদ, এই দুটি হচ্ছে অনুপাত। এখন দেখো এটা দুটি ঘর যদি দশমিক সরে দিই, তো এই ঘরে কিন্তু দুটি শূন্য চলে আসবে, 100 দিয়ে গুণ হবে, এটা দশমিক দুটি সরালে এ পক্ষে 100 গুণ হয়ে যায়। এবার একে 1000কে যদি 25 দিয়ে কাটো তুমি 40 পাচ্ছ, একে 25 দিয়ে কাটলে 41 পাচ্ছ, তো এটা আমাদের অ্যান্সার হবে। তো অ্যান্সার হবে 40 41, অর্থাৎ অপশন সি। ক্লিয়ার? চলো নেক্সট। 12,000 টাকা মূল্যের একটি ছবি পরপর 2 বছর 10% এবং 20% হারে বৃদ্ধি পায়, শেষ বছর 30% হারে হ্রাস পেলে 3 বছর পর ছবিটির মূল্য কত হবে? তো এই নিয়মে আমরা তো এর আগেও করলাম যে 12,000 টাকা আছে, প্রথমে 10% বৃদ্ধি পেলো মানে হয়ে গেল 110% এর সমান, তারপর 20% বৃদ্ধি পেলো মানে হয়ে গেল 120% এর সমান, আর তারপর 30% হ্রাস পেলো, 30% হ্রাস মানে 100 থেকে 30 কমাতে হবে, 70% এর সমান, বাস। তাহলে দেখো উপরে কয়টি শূন্য আছে, 6টি শূন্য আছে, নিচেও 6টি শূন্য, কেটে দাও, তাহলে আলটিমেট থাকলো আমাদের কাছে 12 × 11 × 12 × 7। ঠিক আছে, যেটা অ্যান্সার হবে সেটা 7 2 14, 4 1 4, 4 2 8, শেষে 8 থাকছে, শেষে 8 একটা অপশনই আছে। ঠিক আছে, তো গুণ করলে তোমরা সেটাই পাবে, একটা অপশনের শেষে 8 আছে, তো 11,088 টাকা, এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে এই অঙ্কটি একটু টাফ, এই অঙ্কটি অনেকটাই বেশি টাফ, ঠিক আছে, বের করা অনেকটাই কঠিন, ভালো করে পড়ে।
14,800 টাকা সরল সুদে 3 বছর শেষে সুদ হয় এটা। দেখো সরল সুদ আর চেয়েছে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ। তো আমরা যদি করে নিই বক্স সিস্টেমটা, বোঝার চেষ্টা করো। এটা তো বক্স সিস্টেম। এবার 3 বছরের সরল সুদ যদি এটা হয়, আমাদের সরল সুদ সবসময় একই হয় প্রত্যেক বছর একই থাকে। তো 3 বছরে যদি এটা হয়, এক বছরে কত হবে? এক বছরে 2,0,7,2 এটা হবে। তো প্রথম বছর হবে 2,072 টাকা, দ্বিতীয় বছর 2,072 টাকা, তৃতীয় বছর 2,072 টাকা। এটা সরল সুদ, আর তিনটি যোগ করলে হচ্ছে 6,216। এবার যেহেতু এই যে 2,072 পেলাম, এটা সুদের হারটা কত? এক বছরে এটা সুদ হয় 14,800-তে সুদ হয় এক বছরে 2,072 টাকা। তাহলে 100-তে কত? দুটি শূন্য কেটে দাও, তাহলে তুমি পাবে 2,072-কে 148 দিয়ে ভাগ, 2,072 ডিভাইডেড বাই 148, তাহলে আমরা পাই তোমার 14%। ঠিক আছে, 14%। তাহলে এখান থেকে 14% নিয়ে আসতে হবে আমাকে। অনেকটা টাফ না, তাই না? দেখো 14% যদি বের করি তো আমার কি করতে হয়? 14% কত হবে? তো 2,072-কে 14 দিয়ে গুণ করে দাও, 2,072 একে 14 দিয়ে গুণ আর 100 দিয়ে ভাগ। তো 2,072-কে আমাকে গুণ করতে হবে 14 দিয়ে আর ভাগ করতে হবে 100 দিয়ে। তার মানে আমরা পাবো 290.08, 290.08। আর এর দ্বিগুণ, এই যে 290.08 পেলাম, এর দ্বিগুণ আমরা পাবো এই পরের জায়গাটায়, মানে 580.16। এর আবার 14% বের করতে হবে। বললাম না অনেক বেশি টাফ এখানটাই। ঠিক আছে, তো 290.08 যেটা আছে তার 14% যদি আমাকে বের করতে হয়, 14 দিয়ে গুণ করো আর 100 দিয়ে ভাগ করে দাও, তাহলে 40.712 আমরা পাবো। এতদূর। এবার এই সবগুলো যদি যোগ করি তবে আমাদের অ্যান্সার আসবে। এটা থেকে আমরা 6,216 পাবো, এটা তো সিম্পল। এই দুটি যোগ করলে কত আসছে? 290.08, তার সঙ্গে যোগ করতে হবে 580.16, 870.24 পাবো। এখানটা পাবো 870.24, আর এটা তো 40.712 আছে। এই তিনটি যোগ করে দাও। ঠিক আছে, 6,2,1,0, দশমিকের পর থাকে না, 870.24 আর শেষে হচ্ছে 40.712। এই সবগুলি যোগ করতে হবে। চলো যোগ করলে আমরা কি পাই? অ্যাকচুয়ালি আমরা পাবো 40.1 সেকেন্ড। দাঁড়াও, আমাকে ক্যালকুলেটর ব্যবহার করতে হচ্ছে, কিছু করার নেই বন্ধুরা। ঠিক আছে, কিছু করার নেই, এখানে আমাকে ক্যালকুলেটর ব্যবহার করতেই হবে, নাহলে তোমাদের সময় চলে যাবে অনেক। তাহলে আমি পাচ্ছি 7,126.9। এইটা অপশন সি পাচ্ছি আমরা। ঠিক আছে, অপশন সি পাচ্ছি। শর্টকাটে যদি কেউ করে দিতে পারে খুব ভালো হয়, কিন্তু আমাদের এখানে শর্টকাট করা খুব মুশকিল। চলো নেক্সট কোশ্চেন। দু একটা কোশ্চেন টাফ থাকবে, ওই নিয়ে অত চিন্তা করলে হবে না, ভাবলেও হবে না। নেক্সট, বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে 2,304 টাকা 2 বছরের সুদের মূল্য এটা হবে? দেখো 2 বছরের সুদের মূল্য এটা হবে, সুদের হার চেয়েছে, আমাকে বেস আনতে হবে। তো আমরা সকলেই জানি যে সুদ আসলকে আমরা কি করি? আসল দিয়ে ভাগ করে দিই, তাহলে আমরা কি পাই? এটা পাই। দেখো দুটি পূর্ণবর্গ সংখ্যা, উপরটা কয়ের, উপরটা হচ্ছে 50 বর্গ আর নিচেরটা হচ্ছে 48 বর্গ, 50 আর 48 বর্গ। তো এটা আমরা বেস পেয়েছি। আমরা যখনই বেস পেয়ে গেলাম তখন আমি কি করি? 100 গুণ করে দিই আর 100 বিয়োগ করে দিই, আমরা সুদের হার পেয়ে যাই। ঠিক আছে, দেখো এখানে 48 আমাদের লসাগু আসছে, তাহলে এখানে পাচ্ছি 5,000 মাইনাস এখানে 4800 গুণ হয়ে যাবে, ইকুয়াল টু কত হচ্ছে? তাহলে উপরে কত পাচ্ছি? 200 ডিভাইডেড বাই 48। ওকে, কয় দিয়ে কাটবো? 4 দিয়ে। 200 পেলাম তো, 500, ওকে 4800, হ্যাঁ 200 পাচ্ছি, ঠিকই আছে। তাহলে আমরা কয় দিয়ে কাটলে সুবিধা হয়? ওকে 8 দিয়ে, 8 6 48, এটা 8 দিয়ে কাটলে 25, আর পাচ্ছি না, তো 25 ডিভাইডেড বাই 6, তার মানে 4 6 24, 1 4 পূর্ণ 1 6, এটা আমাদের অ্যান্সার আসবে। তো অ্যান্সার আসছে অপশন সি। ক্লিয়ার? আশা করছি ক্লিয়ার হয়েছে, খুব ইজি সিম্পল ছিল। নেক্সট কোশ্চেন,
বার্ষিক 15% হারে কত টাকার 3 বছরের সুদ? এটা দেখো এখানেও আবার সেই টাফ জিনিস দিয়েছে। 15%, আচ্ছা 10 টাকা যদি আমার আসল হয় তাহলে 11.5 টাকা আমার সুদ আসল হবে, কারণ 15% 1.5 টাকা হয়, তাই না? 10-এর 15% হচ্ছে 1.5। তো 3 বছর বলেছে মানে একে কিউব করতে হবে, একেও আমাকে কিউব করতে হবে, তাহলে এখানে আমরা পাবো 1000 টাকা। এখানে দেখো আমরা যদি 15 কিউব করি, সরি 11.5-এর কিউব করি, তাহলে আমরা পাই 15 20.875, এটা আমরা পাই, ঠিক? তার মানে সুদ পাচ্ছি এখান থেকে, 1000 টাকা বিয়োগ করে দিই, 1000 টাকা বিয়োগ করে দাও 1520 থেকে, তাহলে 520.875, এটা হচ্ছে সুদ। এই সুদটা বলা আছে, ঠিক আছে? এটাকে যদি ওপরের এটা 6500.52 এটাতে রূপান্তরিত করতে হয়, তাহলে কত দিয়ে গুণ করতে হবে? ভাগ করে দিলে পেয়ে যাই, তোমরা ভাগও করতে পারো অনায়াসে, ঠিক আছে? এটা অ্যাকচুয়ালি দেখবে ভাগ করলে তোমরা 12.48 পাবে, 12.48। এইটার সঙ্গে 12.48 গুণ করলে আমরা এটা পাই, তাহলে এ পক্ষে যে আসল ছিল তার সঙ্গে গুণ করতে হবে 12.48। গুণ করলে কি পাবো? 12 4 8, 3টি শূন্য আছে, 3 ঘর সরে যাবে মানে একটা শূন্য আসবে, 3 ঘর ডান দিকে সরে গেল মানে একটা শূন্য। এটা যদি আসল হয় তবে এটা হবে সুদ, সুদ, এটা হবে সুদ। আচ্ছা এর সঙ্গে যদি তোমরা 12.48 গুণ করতে তাহলে সুদ আসল পেতে। সুদ আসল চাইনি, সুদ এটা হবে যখন এটা হবে আসল। তো অ্যান্সার হবে কত? অপশন এ। একটু টাফ না অঙ্কগুলো? টাফ আছে কিন্তু তবুও মজা, বের করতে গেলে অনেক সময় লেগে যায়। নেক্সট 2500 টাকা 6% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে? দেখো 2 বছরের চক্রবৃদ্ধি সুদ বলেছে, তো সিম্পল আমরা বক্স সিস্টেম করে দেব। 2500 টাকা, প্রথমে 6% নিয়ে এসো, তো 1% মানে দুটি শূন্য কাটলে 25, 1% 25 হলে 6% হবে 25 6 150 টাকা, তাহলে এটা হচ্ছে 150 টাকা। তো দ্বিতীয় বছরেও সরল সুদ 150 টাকা, এর আবার 6% নিয়ে এসো, তো 6% মানে 2 ঘর সরে যাবে 1.5 টাকা হবে, 1% হচ্ছে 1.5 টাকা, তো 6% হবে 9 টাকা, তাহলে টোটাল কত হলো? এটা 300 আর এটা 9, টোটাল সুদ আসল হচ্ছে মানে সুদ হচ্ছে তাহলে 309 টাকা। চক্রবৃদ্ধি সুদ দুটি যোগ করতে হয়, 309 অর্থাৎ অপশন এ হবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে কি বলা হয়েছে? বলেছে কোন টাকা বার্ষিক 3% সুদে 2 বছর চক্রবৃদ্ধি সুদ এত টাকা, ওই টাকার একই হারে একই সময়ে সরল সুদ কত হবে? দেখো একটা জিনিস খেয়াল করো, 2 বছরে বলেছে, তো এর যদি রাউন্ড ফিগারটা আমরা দেখি 100 টাকা রাউন্ড ফিগার আর 1.1 টাকা বাকি পড়ে থাকছে, ঠিক? আমরা করব কি, 100 টাকা তার মানে সরল সুদ, আর এটা দুটি যোগ করলে জটিল সুদ হয়। তো দেখো সিম্পলি আমরা যদি বক্স সিস্টেমটা করি, 100 টাকা মানে 2 বছরে 50 টাকা 50 টাকা সুদ, আর এর কি 3% 1.5 টাকা হচ্ছে? 50-এর 3%, দেখো 100-র 3% 3 টাকা, 50-এর 3% 1.5 টাকা, তার মানে আমাদের মিলে যাচ্ছে, তার মানে আমরা মিলে যাচ্ছে, এটা আমরা ধরে নিলাম, ঠিক আছে? তার মানে সরল সুদ হচ্ছে 100 আর জটিল সুদ হচ্ছে 1.5, তাহলে টোটাল হচ্ছে 101.5 টাকা। তার মানে সরল সুদটা কত পাবো? সরল সুদ আমরা 100 পাবো, 50 50 100 পাবো, এটা আমাদের অ্যান্সার হবে। অ্যান্সার হবে অপশন সি, ঠিক আছে? ক্লিয়ার? প্রথম প্রশ্ন হচ্ছে সুদ 6 মাস অন্তর দেওয়া হলে 1200 টাকার 10% হারে 1 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য কত টাকা হবে? ঠিক আছে, অঙ্ক বুঝতে পেরেছো? সিম্পল। ওকে, তো চলো এর অ্যান্সার আমরা বের করি। কি বলেছে? 6 মাস অন্তর দেওয়া হলে, দেখো 6 মাস অন্তর যদি সুদ দেওয়া হয়ে থাকে তাহলে যে সুদের হারটা দেওয়া আছে অলরেডি 10%, এটা বার্ষিক সরল সুদ দেওয়া আছে, তো এটা কি হয়ে যাবে? এটা অর্ধেক হয়ে যাবে, কারণ বছরে 2 বার 6 মাস, তাই বার্ষিক যদি 10% সুদ হয় তাহলে 6 মাসে সুদ কত হবে? 6 মাসে হয়ে যাবে 5% হারে। এই 5% হারে আমাকে বের করতে হবে। এবার 1 বছরের চক্রবৃদ্ধি এবং সরল সুদের পার্থক্য চেয়েছে। 1 বছর মানে 12 মাস, আর 12 মাস মানে হচ্ছে কত? দেখো 12 মাস মানে হচ্ছে 2 বার, 2 বার 6 মাস 6 মাস, তো আমরা এবার বলতে পারি যে 5% হারে 1200 টাকার 2 বার চক্রবৃদ্ধি এবং সরল সুদের পার্থক্য কত হবে? 2 বার যদি আমরা সুদ পাই, তো সিম্পল নিয়ম কি হচ্ছে? নিয়ম হচ্ছে পার্থক্য ইকুয়াল টু আসল ইনটু সুদের হার ডিভাইডেড বাই 100 তার হোল স্কয়ার, এটাতে হয়ে যাবে আমাদের, কারণ এখানে যে n এর মান সেটা 2 আমরা পাচ্ছি, আর সরল সুদ জটিল সুদের পার্থক্যই চেয়েছে। তো আমরা কি পাবো? আসল হচ্ছে 1200
ইন্টু সুদের হার হচ্ছে 5%, 10% নয় কিন্তু 5%, এটা দুইবার হবে। বাস, তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাই। দুটি শূন্য কেটে দাও, 5 দিয়ে আমরা 100 কাটলে কত হবে? 5 20, 5 দিয়ে যদি আমরা 20 কাটি আমরা 4 পাই, 4 সঙ্গে যদি আমরা 12 কাটি আমরা 3 পাই। তো আলটিমেট আমরা পেলাম কি? 3। এটা আমাদের অ্যান্সার হবে। বোঝা গেল? অ্যান্সার হবে অপশন বি, 3 টাকা সরল এবং জটিল সুদের পার্থক্য হবে। চলো নেক্সট কোশ্চেন। 6 মাস অন্তর সুদ দেওয়া হলে কিছু টাকার 12% হারে 1 বছরের চক্রবৃদ্ধি সুদ ও একই সুদের হারে একই টাকার 1 বছরের সরল সুদের পার্থক্য 36 টাকা। আসল কত টাকা? দেখো সেম জিনিস এখানে দিয়েছে, 1 বছরে চেয়েছে আর 6 মাস অন্তর অন্তর সুদ দেওয়া হয়। 1 বছর মানে 2 বার হবে 6 মাস 6 মাস, 1 বছর মানে 2 বার 6 মাস 6 মাস, মানে n এর মান হচ্ছে 2। আর যেহেতু আমরা 6 মাস অন্তর সুদ দেওয়া হচ্ছে মানে 2 বার সুদ পাবো, তাই সুদের হারটা আমার কমে যাবে, 6% হয়ে যাবে, যেহেতু 2 বার সুদ পাবো আমরা। ঠিক? তাহলে এবার দেখো সুদের পার্থক্য 36 টাকা বলা আছে। পার্থক্য যদি বলা থাকে বন্ধুরা, তাহলে ইজিলি তোমরা আসল বের করতে পারে। আসল সমান কি? আসল সমান হচ্ছে ডিফারেন্স ইনটু 100 ডিভাইডেড বাই r টু দি পাওয়ার হোল স্কয়ার। বাস, আমরা অ্যানসার পেয়ে যাব। ডি মানে কত? ডিফারেন্স 36 টাকা ইনটু 100 ডিভাইডেড বাই r মানে 6। এটা 100 বাই 6 দুইবার হবে কারণ স্কয়ার আছে। তো নিচে 6 6 36, এই 36 কেটে যাবে, তো আমার থাকছে একের পর 4টি শূন্য। তো আমাদের অ্যানসার হয়ে গেল এটা, একের পর 4টি শূন্য অর্থাৎ 10,000। অপশন এ হবে সঠিক উত্তর। বোঝা গেল? খুবই ইজি এবং সিম্পল চক্রবৃদ্ধি সুদ, শুধু একটু মন দিয়ে তোমাদেরকে অঙ্কগুলো বুঝতে হবে। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে বলেছে 6 মাস অন্তর সুদ দেওয়া হলে বার্ষিক 6% হারে 3300 টাকা কত বছরে চক্রবৃদ্ধি সুদে আসলে 3399 টাকা হবে। এখানে একটা জিনিস খেয়াল করতে হয় বন্ধুরা, একটা জিনিস খেয়াল করো, 3300 টাকা থেকে 3399 মানে 99 টাকা কিন্তু সুদ আমার হয়েছে, 99 টাকা। ঠিক আছে? এবার 6% হারে সুদ 6 মাসে সুদ দেওয়া হয় আর এটা বার্ষিক 6%, তাহলে আমাদের সিম্পল নিয়ম হচ্ছে পার্সেন্টকে 2 দিয়ে ভাগ, মানে 3% এই সুদের হারে হয়েছে, 3% এই সুদের হারে হয়েছে। একটা জিনিস খেয়াল করো, এবার এখানে যদি তুমি n একবার নাও সেটা হচ্ছে একবারে যদি পাও সেটা হচ্ছে 6 মাস, দুইবার তুমি পাবে কত? 1 বছর। দেখো 3300 টাকা, খেয়াল করো 3300 টাকা 3% হারে যদি সুদ নেওয়া হয় একবার প্রথমবারে, তাহলে 3 ডিভাইডেড বাই 100 সুদ পাবো। দেখো কেটে দিলে আমরা কত পাচ্ছি? 99 টাকা সুদ পাচ্ছি। তো একবারতেই আমরা সুদটা পেয়ে গেলাম। এই 99 টাকা সুদটাই তো ছিল, তাই না? 3300 টাকা থেকে 3399 হয়েছে মানে 99 টাকা সুদ হয়েছে, মানে একবার আমাকে n এর মান এখানে একবার দিয়েছি আমি। তো একবার মানে কত? যেহেতু 6 মাস অন্তর অন্তর সুদ দেওয়া হচ্ছে, তো n এর মান হচ্ছে একবার মানে 6 মাস, একবার মানে হচ্ছে 6 মাস, তাই না? তার মানে 6 মাস মানে হাফ বছর, হাফ বছরেই আমি 99 টাকা সুদ পেয়ে যাচ্ছি। তো আমাদের অ্যান্সার কিন্তু অপশন এ হবে। আশা করছি বুঝতে পেরেছো, না বুঝে থাকলে আরেকবার প্রথম থেকে শোনো, বুঝতে পারবে। ঠিক আছে? চলো নেক্সট। 400 টাকা চক্রবৃদ্ধি সুদে 2 বছরে 441 টাকা হয়। যদি সুদের হার 5% বৃদ্ধি পায় তবে সুদে আসলে কত টাকা হবে? দেখো 2 বছরে সুদে আসলে কত টাকা হবে সেটাই বের করতে বলেছে। এখানে 400 টাকা কি হয়েছে? 441 টাকা হয়েছে 2 বছরে। আমরা সুদের হারটা খুব অনায়াসে পেয়ে যাই। কি পাই আমরা সুদের হার? আমরা জানি সকলে, এর আগের যে ভিডিওগুলো মানে ক্লাসগুলো চক্রবৃদ্ধি নিয়ে আমি তোমাদেরকে দিয়েছি, ডেসক্রিপশন বক্সে দেখো লিংক আছে, সেখান থেকে পেয়ে যাবে সুদ আসল আর আসল। সুদ আসলকে যদি আমরা আসল দিয়ে ভাগ করি তাহলে আমরা সুদের হার পাই, বেস পাই। এবার যেহেতু এটা 2 বছর বলেছে মানে এখানে আমরা কি করব? স্কয়ারে নিয়ে আসবো। তাহলে আমরা জানি 21 আর 20 স্কয়ার হচ্ছে 21 এর স্কয়ার 441 আর 20 স্কয়ার হচ্ছে 400। তাহলে আমরা বেস পেলাম 21 ডিভাইডেড বাই 20। এখন বেসের সঙ্গে 100 গুণ আর 100 বিয়োগ করলে আমরা সুদের হার পাই। 20 সঙ্গে 100 কাটো কত পাই? 5। তার মানে 21 5 হচ্ছে 105, 105 মাইনাস 100 অর্থাৎ 5%। তাহলে সুদের হার হচ্ছে 5%। বলেছে যদি 5% আরো বাড়ানো যায়, তো 5% সুদের হার যদি আমি আরো 5% বাড়িয়ে দিই তাহলে এখন সুদের হার কত? এখন সুদের হার 10%, 10%। এবার 2 বছরে তাহলে সুদ আসল কত হবে? সিম্পলি তোমরা বক্স সিস্টেম করতে পারো কিংবা তোমাদের যা খুশি নরমালিও করতে পারো, একই ব্যাপার। ঠিক আছে? আমি বক্স সিস্টেমে করলাম। দেখো 400 টাকা আসল, 10% মানে হচ্ছে 40 টাকা। তারপর দুই জায়গাতে 40 40 পাবো, আর এই 40 এর 10% হচ্ছে 4 টাকা। তাহলে টোটাল কত পেলাম? 40 40 আর 4, এই টোটালটা হচ্ছে সুদ। সুদ হচ্ছে 40 40 4 মানে 84 টাকা, আর আসল হচ্ছে 400 টাকা। তো 400 টাকা আসল আর 84 টাকা সুদ, টোটাল কত হয়ে গেল?
484 টাকা, তাই না? এটা হচ্ছে আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে অপশন এ। অপশন এ হবে সঠিক উত্তর। চলো নেক্সট। কত টাকা 20% সুদের হারে 2 বছর চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য 48 টাকা হবে? দেখো পার্থক্য বলাই আছে, কত টাকা আসল চেয়েছে, তো আসল ইকুয়াল টু, আমি বারবার ফর্মুলা লিখছি কারণ যাতে তোমাদের মনে থাকে, ঠিক আছে? যাতে তোমাদের মনে থাকে 100 ডিভাইডেড বাই r টু তার হোল স্কয়ার, বাস অ্যান্সার পেয়ে যাবো। 48 ইনটু উপরে 100 নিচে তার 20, এটা দুইবার হবে। দেখো 20 অ্যান্সার পেয়ে যাচ্ছে আমরা কি না, 20 সঙ্গে 100 কাটলে কত পাই? 20 সঙ্গে 100 কাটলে আমরা 5 পাই। 5 সঙ্গে যদি আমরা 20 কাটি আমরা 4 পাই। 4 সঙ্গে 48 কাটলে আমরা 12 পাই। তো 12 আর 100 হচ্ছে 1200, বাস সিম্পল অ্যান্সার হয়ে গেল অপশন বি। চলো নেক্সট কোশ্চেন। কোন টাকা চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরে 8 গুণ হয়, কত বছরে 16 গুণ হবে? দেখো কত বছরে n এর মানটা চেয়েছে 3, তাহলে বলেছে 8 গুণ। এই 8 কে এদিকে 3 হয়ে আছে, তো 8 কে আমরা কি করে 3 করতে পারি? 2 এর পাওয়ার কিউব দিলে আমরা 3 করতে পারি। ওকে, কত বছরে এবার তাহলে দেখো দুই পক্ষ আমার কি হবে? কিউব কিউব কেটে গেল। এখন 2 কে করতে হবে 16, 2 কে 16 করলে পাওয়ার 4 লাগে, তো আমাকে এখানেও পাওয়ার 4 লাগবে, বাস হয়ে গেল, এটা 16 গুণ হয়ে গেল, তার মানে 4 বছর লাগবে, ঠিক আছে? অ্যান্সার হবে কত? অপশন বি। এই অঙ্কটা একটু বোঝা, ঠিক আছে? এই অঙ্কটি একটু বুঝতে হবে, আমি আরেকবার তোমাদেরকে করাই যাতে করে তোমরা ভালো করে বুঝে নাও অঙ্কটি। 4 গুণ 4 বছর অ্যান্সার হবে আমাদের, ঠিক আছে? আমাদের নিয়ম কি? আমাদের নিয়ম হচ্ছে আসল যদি p হয় তো 1 প্লাস r ডিভাইডেড বাই 100 টু দি পাওয়ার n, n মানে হচ্ছে 3 বছর, ইকুয়াল টু 8p, এটাই তো, এটা দেওয়া আছে। এটা 16 গুণ করতে হবে, তো এর সঙ্গে তো আমি সরাসরি 2 গুণ করতে পারি না, ঠিক আছে? তাহলে তো হবে না, করতে হবে পাওয়ারে নিয়ে আসতে হবে। এখানে 3 পাওয়ার আছে, দুই পক্ষ p p কেটে দাও। এখন 8 কে এদিকে পাওয়ার 3 আছে মানে 2 এর কিউব করতে পারি আমরা, ঠিক? 2 এর কিউব মানে হচ্ছে 8। ব্যাপার হচ্ছে তাহলে দুই পক্ষ আমি কিউ কিউ কেটে দিতেই পারি, কোনো অনায়াসে কাটলে কোনো অসুবিধা নেই। কোনো অসুবিধা আছে কি? কোনো অসুবিধা নেই। আমি যদি ফ্রেশ করে লিখি তাহলে আমরা এইভাবে লিখতে পারি, ইকুয়াল টু 2। এখন এই 2 কে 16 গুণ করতে হবে, তাহলে পাওয়ার 4 লাগবে, তাহলে এদিকেও আমার পাওয়ার 4 লাগবে, তাহলে এখানে আমরা পাবো 16। এখন এ পক্ষ p গুণ করো, এ পক্ষ p গুণ করো, মানে p যদি আসল হয় তাহলে 16p পেয়ে যাচ্ছি, 4 বছর যদি হয় তবেই, তবে তো অ্যান্সার হবে 4। আশা করছি বুঝতে পেরেছো এবার। চলো নেক্সট। 12,000 টাকা চক্রবৃদ্ধি সুদের হারে এন মল্লিক যোগ দিয়েছে, এন মল্লিক থ্যাংক ইউ সো মাচ যোগ দেওয়ার জন্য। 12,000 টাকা চক্রবৃদ্ধি সুদের হারে 5 বছরে দ্বিগুণ হয়, 20 বছরে কত গুণ হবে? দেখো আমি এই পক্ষে সব লিখবো না, আমি জাস্ট পাওয়ারে 5 দেব, ইকুয়াল টু হচ্ছে দ্বিগুণ। এখন বলেছে 20 বছরে, 5 বছরকে 20 করতে হবে, 5 বছরকে 20 করলে বন্ধুরা এ পক্ষে পাওয়ারে 4 লাগে, তো এ পক্ষে পাওয়ারে আমরা 4 দেব, তাহলে এটাতে আমরা পাবো কি? পাওয়ার 20 মানে 20 বছর, আর এটা 2 এর পাওয়ার 4 তার মানে হচ্ছে 16, তার মানে 16 গুণ হবে, 16 গুণ হবে। তার মানে ছিল আসল কত? আসল ছিল 12,000 টাকা, এটা 16 গুণ করে দাও, আমরা অ্যান্সার পেয়ে যাব 12 ষোলো 192, তাহলে 1,92,000 টাকা, এটা হবে আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে অপশন ডি। বোঝা গেল? না বুঝলে ভালো করে বুঝবে, খুবই ইজি এবং সিম্পল অঙ্ক। আমি জাস্ট 5 বছরকে 20 বছর করতে গেলে পাওয়ারের পাওয়ার লাগবে, গুণ হবে তবেই, তো পাওয়ারের পাওয়ার 4 দিয়েছি, এ পক্ষে 4 এ পক্ষেও 4, হয়ে গেল 16 গুণ, 20 বছরে 16 গুণ। এন এর মানটা দেখো 20 এখানে, আর সেখানে আমরা 16 পেলাম, দুই পক্ষ পি গুণ করে দাও, পি মানে এখানে 12,000, আসল 12,000, তো 16 সঙ্গে 12,000 গুণ করে দাও, আমরা পেয়ে যাবো 1,92,000। ওকে, চলো নেক্সট। পরের কোশ্চেন কি দেওয়া আছে? পরের কোশ্চেন আছে চক্রবৃদ্ধি সুদে কোনো আসল 4 বছরে দ্বিগুণ হয়, কত বছরে 4 গুণ হবে? দেখো আবার সেই সেম জিনিস, 4 বছর, পাওয়ারটা 4 দাও, হয় কত? দ্বিগুণ। কত বছরে 4 গুণ হবে? 4 গুণ করতে গেলে এই পক্ষ স্কয়ার লাগবে, তবে 4 হবে, তাহলে আমাকে এই পক্ষও তো স্কয়ার করতে হবে, দুই পক্ষ স্কয়ার দিতে হবে, তো এই পক্ষ হয়ে গেল 4 আর 2 গুণ করলে অ্যাকচুয়ালি 8 হয়, আর এদিকে 2 এর স্কয়ার মানে 4 গুণ, তো 8 বছরে 4 গুণ হবে, ঠিক আছে? 8 বছরে 4 গুণ হবে। এবার এর শর্টকাট ট্রিক্সটা কি? যখনই এরকম বলবে কত বছরে দ্বিগুণ হয়, কত বছরে 4 গুণ হবে, বা 16 গুণ হবে, বা 32 গুণ হবে, খুব ইজি হয়। এই দ্বিগুণকে কত দিলে 4 গুণ হবে? স্কয়ার করলে 4 হয়, তো এই স্কয়ারে আমরা কি পেলাম? 2 পেলাম, এই যে 2টা এটা বছরের সঙ্গে গুণ হয়, এই 4 এর সঙ্গে গুণ হয়ে যায়, 4 এর সঙ্গে আমরা অ্যান্সার পেয়ে যাই, এটা হচ্ছে শর্টকাট। চলো নেক্সট।
10,000 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি এবং সরল সুদের পার্থক্য 25 টাকা হলে সুদের হার কত? দেখো এখানে পার্থক্য 25 টাকা বলেছে 2 বছরের, সুদের হার বের করতে হবে। তো আমাদের একটা ফর্মুলা ছিল আসল ইকুয়াল টু, আচ্ছা ডিফারেন্স দিয়ে করি, ডিফারেন্স ইকুয়াল টু একই জিনিস, ডিফারেন্স ইকুয়াল টু হচ্ছে আসল ইনটু আর ডিভাইডেড বাই আর স্কয়ার ডিভাইডেড বাই 100 স্কয়ার বা আর ডিভাইডেড বাই 100 তার হোল স্কয়ার, এটা হয়। ঠিক আছে, এখানে আমাকে আর এর মানটা বের করতে বলেছে। ডিফারেন্স বলা আছে 25, সবকিছু বলাই আছে। আমি যদি ঘুরিয়ে লিখি, এটা আমি প্রথমে লিখব পি হচ্ছে কত 10,000 ইনটু উপরে আর স্কয়ার করলে আর স্কয়ার, নিচে 100 মানে কত হবে, একের পর 4টি শূন্য ইনটু সমান, সমান কি সমান হচ্ছে কত 25 টাকা, পি মান ডিফারেন্স মানে 25। ওকে, দেখো এখানে একের পর 4টি শূন্য, এখানে একের পর 4টি শূন্য কেটে যাবে, তো আর এর স্কয়ার পাচ্ছি আমরা কত, আর এর স্কয়ার আমরা পেলাম 25। তো আর স্কয়ার যদি 25 হয় তো আর এর মান কত হবে 5, তাই না? তো অ্যান্সার হবে কত, অপশন এ, সিম্পল ইজি অঙ্ক। চলো নেক্সট কোশ্চেন। কোন আসলের 5% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য 6 টাকা হলে আসলের পরিমাণটা কত? আসল চেয়েছে, আসলে ফর্মুলা পি ইকুয়াল টু ডিফারেন্স ইনটু 100 ডিভাইডেড বাই আর তার হোল স্কয়ার। আসল বললে উপরে 100, যদি পার্থক্য চাইতো তাহলে আসলের সঙ্গে উপরে কিন্তু আর গুণ হতো। তো ডি মানে হচ্ছে 6 টাকা, 100 দুইবার গুণ হবে যেহেতু স্কয়ার আছে, নিচে আর এর মান 5, এটাও দুইবার গুণ হবে। তো 25 100 কাটলে কত হয় 25 4 100, 4 6 24 আর 100 গুণ করলে 2400, এটাই হবে আমাদের অ্যানসার। অ্যানসার হবে অপশন বি। ক্লিয়ার সকলে? খুব ইজি এবং সিম্পল। নেক্সট কোশ্চেন। কোন আসলের বার্ষিক 20% চক্রবৃদ্ধি হারে 2 বছরের সুদ 6 মাস অন্তর এবং 1 বছর হিসেবে করা হলে সুদের পার্থক্য 482 টাকা হয়, আসলের পরিমাণ কত? এটা ইম্পর্টেন্ট অঙ্ক, এটা ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো 6 মাস অন্তর গণনা করলে বেশি হবে আর 1 বছর অন্তর অন্তর গণনা করলে কম হবে। প্রথমে 6 মাস অন্তরটা দেখে নাও, যদি 6 মাস অন্তর হয় তাহলে চক্রবৃদ্ধি সুদের হারটা কি হবে, 2 দিয়ে ভাগ হয়ে যাবে, 10% হয়ে যাবে, হ্যাঁ কি না? কারণ বার্ষিক সুদ হচ্ছে 20%, 6 মাস 12 মাসে 20%, তো 6 মাসে অর্ধেক হয়ে যায়। তো 6 মাসে কত সুদ পাবো আমরা? দেখো যদি আমার আসল x হয় তো প্রথম বছর সুদ আসল হবে 110% ডিভাইডেড বাই 100। এবার এটা যদি 2 বছরের করি তো 6 মাস 6 মাস 4 বার হয়, 4 বার আমরা 6 মাস পাই, তো 4 বার কিন্তু গুণ করতে হবে। এটা একটু বড় হবে কিন্তু কিছু করার নেই। আর এবার যদি আমরা বছরে গণনা করি, এটা আমরা 4 বছরে 6 মাস অন্তর অন্তর সুদ আমরা পেলাম 2 বছরে, কিন্তু যদি আমরা এক বছরে গণনা করি তাহলে এই 20% হারে সুদ পাবো। বছরে গণনা করলে 20% হারে, কিন্তু 2 বার, তাই না? n এর মানটা 2 হবে 2 বছর মানে, তাহলে 20%, তাহলে x এর 20% মানে 120%, এটা কতবার হবে 2 বার, কারণ 2 বছর মানে 1 বছর 1 বছর পর 2 বছর। এই যে সুদের পার্থক্য এটা, এটাকে বলা হচ্ছে 482 টাকা। অনেক বড় মনে হচ্ছে না? চিন্তা করো না, অনেক ছোট হয়ে যাবে। চলো একটি শূন্য, দুটি শূন্য, তিনটি শূন্য, চারটি শূন্য কেটে দাও, নিচের দুটি শূন্য দুটি শূন্য কেটে দাও, তাহলে নিচে আমরা কি পাচ্ছি, আমরা একের পর 4টি শূন্য, 4টি 11 গুণ করলে 14641 x এটা হয়। এখানেও দেখো 4টি শূন্য কাটবো না, এখানে রেখে দেবো, তাহলে এটাই লসাগু পাচ্ছি আমরা। ঠিক আছে, এটা থেকে আমরা 4টি শূন্য লসাগু পাচ্ছি, উপরে 4টি 11 গুণ করলে এটা হয়। এখানে দুটি 100 আছে, মানে গুণ করলে একের পর 4টি শূন্য, এটা লসাগুতে পাচ্ছি। তো x এর মান এই দুটি গুণ করলে হবে 144, 12 বার 144, দুটি শূন্য, এত x মাইনাস করে দাও ইকুয়াল টু 482। বিয়োগ করলে কত হচ্ছে 14621 থেকে 14400 বিয়োগ করলে 221 থাকে, 221 x ইকুয়াল টু এখানে আছে 482 ইনটু এই নিচের একের পর 4টি শূন্য এদিকে নিয়ে চলে এসো, ঝামেলা হয়ে যাচ্ছে। ওকে, ওকে এটা 41 হবে বন্ধুরা, 241 হবে। 641 থেকে 400 বাদ দিলে 241, এই 241 আর 482 কেটে যায় 2 দিয়ে, তো x এর মান শেষে থাকলো 2 আর একের পর 4টি শূন্য ছিল, তো এখানে চলে আসবে 20,000, এটা হবে আমাদের অ্যানসার। ঠিক আছে, চল এটা এছাড়া কিন্তু সহজে করা সম্ভব নয়, এইভাবেই তোমাকে করতে হবে। ওকে, চলো নেক্সট। আর ভুল হতেই পারে, ভুল হওয়ার সম্ভাবনাটা বেশি ক্যালকুলেশনে, তো চিন্তা করো না, ভুল নো প্রবলেম। নেক্সট কোশ্চেন।
4,000 টাকার 5% হারে 2 বছর চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য কত টাকা? এখানে ডিফারেন্সটা চেয়েছে, যেখানে পি বলা আছে, তারপর আর এর মান দেওয়া আছে, সবকিছুই দেওয়া আছে, তো জাস্ট বসিয়ে দাও। পি এর মান হচ্ছে 4,000, আর স্কোয়ার মানে এখানে 5 এর স্কোয়ার, 5 × 5 উপরে, আর নিচে 100 স্কোয়ার মানে 100 × 100। চলো এখানে 3টি শূন্য, এখানে 2টি শূন্য, একটি শূন্য কাটলে একটা 10 থাকে। ওকে, 5 দিয়ে এটা কাটলে 2, 2 এর সঙ্গে 4 কাটলে 2, তো 10 থাকছে, এটাই হবে আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার সকলে? খুব সহজ। নেক্সট, 2,000 টাকা 10% চক্রবৃদ্ধি হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কত টাকা হবে? যখন এখানে সিম্পলি যেটা দেওয়া আছে, খুবই ইজি দেওয়া আছে, আমরা বক্স মেথডে করে নেব। 3 বছরের চক্রবৃদ্ধি সুদটাকে চেয়েছে, তো দেখো 2,000 টাকা, ঠিক আছে, 10% মানে এটা হবে 200 টাকা, তাহলে এটা 3 বার 200 টাকা হবে, 3 বছরে চেয়েছে। এবার 200 টাকা 10% মানে 20 টাকা, আর এর দ্বিগুণ হয় এখানে। এবার 20 টাকার 10% মানে 2 টাকা, বাস টোটাল আমরা চক্রবৃদ্ধি সুদ পেয়ে গেলাম। কত? 600, এখানে 60, আর এখানে 2, তো 662 টাকা আসছে, এটা হবে আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে অপশন সি। ক্লিয়ার সকলে? বক্স মেথড খুবই ইজি এবং সিম্পল। চলো নেক্সট কোশ্চেন, কত টাকা 5% হারে 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 25 টাকা? এই বারবার একই জিনিস আসছে, আমি সরাসরি আসল সমান বসিয়ে দিচ্ছি, পার্থক্য ইনটু 100/r মানে 5, এটা 2 বার হবে, বাস পেয়ে যাবে। নিচে 25 25 কেটে দাও, তার মানে 10,000 টাকা, বাস হয়ে গেল অ্যান্সার। অ্যান্সার হলো অপশন এ। চলো নেক্সট কোশ্চেন এবং আজকের শেষ কোশ্চেন। বলা হয়েছে কি 12.5% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 510 টাকা হলে ওই সময়ে ও একই সুদের হারে সরল সুদ কত হবে? ব্যাপারটা বোঝার চেষ্টা করো। এই ক্ষেত্রে তোমাকে একটা অ্যাজাম্পশন পদ্ধতি ইউজ করতে হবে, ঠিক আছে? 2 বছরের বলেছে, তো 500 টাকা, তো 510 টাকা যদি বাদ দিই, বাকি থাকে 500 টাকা, মানে 250 টাকা 250 টাকা, ঠিক আছে, আর তারপরে 10 টাকা, এরকম একটা ধরে নাও। কিন্তু এখানে 500 টাকা অপশনে নেই, ঠিক আছে, তো আমরা 480 ধরবো। 480 আমরা জাস্ট ধরছি, ঠিক আছে, জাস্ট ধরছি। দেখো 480 মানে কত হবে? 480 টাকা যদি সরল সুদ হয়, তার মানে 240 টাকা 240 টাকা 2 বছরের সরল সুদ। এবার এটার ক্ষেত্রে আমার টোটাল তো 510 টাকা, আমি 480 টাকা সরল সুদ হলে বাকি 30 টাকা জটিল সুদের মধ্যে বাঁচবে। তো এটার 12.5% যদি 30 টাকা হয়ে যায়, তাহলে আমাদের অ্যান্সার মিলে যাচ্ছে। তো মিলে দেখো 240 এর 12.5% কত হবে? 12.5/100, আর 12.5 8, এটা কাটলে 8, 8 এর সঙ্গে এটা কাটলে 30, 30 টাকা পাচ্ছে এটা। দেখো এখানে কত? এখানে 480 টাকা সরল সুদ আর 30 টাকা জটিল সুদ, টোটাল 510 টাকা জটিল সুদ, তাই না? 510 টাকা, তাহলে সরল সুদ এখানে পেয়ে গেলাম আমরা 480 টাকা, এটা সরল সুদ হবে, এটা সরল সুদ হবে, তবেই 510 টাকা জটিল সুদ হবে। তাহলে আমরা পেয়ে যাচ্ছি অ্যাজাম্পশন পদ্ধতিতে, বা একটু আইডিয়া স্বরূপ যদি তোমরা করে নাও, ঠিক আছে, ইজিলি পেয়ে যাবে। চলো এই ছিল আজকের ক্লাস। আশা করছি আজকের ক্লাস তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করে দাও, সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটিকে যদি তোমরা ক্লাস পেতে চাও। আর এরপরে আমরা টাইম এন্ড ডিসটেন্স নিয়ে আলোচনা করবো সুবিধা শেখ, এছাড়া বিভিন্ন ট্রিক্স এবং ম্যাথকে সহজভাবে বুঝতে আমার সঙ্গে থাকতে পারো। দেখা হচ্ছে তাহলে নেক্সট ক্লাসে। বাই।